হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা সবার? বিকেটে জয়েশ। আছি ভাই, সেটাই ভালো। ওকে, আলহামদুলিল্লাহ, আন্ডারস্টুড। আজকে আমাদের হচ্ছে A1 এর ফাইনাল। তো এখানে হচ্ছে ওপেন থাকবে, ২-৩টা ক্লাস ওপেন থাকবে। তো ক্লাস করার পর আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু সিরিয়াস আছি বা কে কি করতেছি। ওকে, আপনাদের এখানে কারো এমন কোনো আইডিয়া আছে যে আগেভাগে পড়ে আসছেন কোথাও? ভাই সাউন্ড খুব কম শোনা সম্পর্কে যাইতেছে। একটু জানি। আলফাবেট সম্পর্কে একটু জানেন? জি জি। ওকে, আর কোনো আর কোনো কিছু জানেন? এই শুভ সকাল, শুভ রাত, ওই যে গুটেন টাগ, গুটেন এসব হালকা পাতলা। হ্যাঁ, এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্রেজ। ফ্রেজ Guten Abend, Servus, Guten Morgen, Ciao, Tschüss, Auf Wiedersehen। আজকে জানেন আপনাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কতটুকু? এট লিস্ট B1। ওকে, গুড। রাফসান ভাই, ওই যে আমি হ্যাঁ, আজকে একটা কি পোস্ট পড়ছিলাম, ওইখানে হাউস বিল্ডিং এর ক্ষেত্রে দেখলাম নতুন রিকোয়ারমেন্ট মানে A2 পর্যন্ত, ওকে, বুঝছেন? হুম। এখন যদি আমার A2 কমপ্লিট থাকে তাহলে কি চলবে নাকি, মানে মনে হয় না চলবে, যতটুকু ধারণা নিলাম আর কি। এটা জাস্ট আপনার একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, মিনিমাম একটা রিকোয়ারমেন্ট। কিন্তু কোম্পানি সর্বোচ্চটাই চাবে। A2 দিয়ে আসলে B1 দিয়েই তো মানুষ পারে না। B1 দিয়ে ভালো করে কথা বলতে পারে না। আর আপনি সেই জায়গায় যদি A2 বলেন, তাহলে কি আপনি কি আগে থাকবেন না পিছায় থাকবেন? অবভিয়াসলি বিষয়ে থাকা। কোর্স। তো এই জন্য টার্গেট রাখতে হবে উপরে, যে আমি উপরের দিকে যাব। টার্গেট যদি আপনার নিচে থাকে তাহলে আপনি নিচেই থাকবেন, উপরে যেতে পারবেন না। টার্গেট উপর করবেন, কাছাকাছি যেন পৌঁছতে পারেন। টার্গেট উপর করবেন। B2 লেভেলে জার্মান শিখার মন মানসিকতা তৈরি করেন নিজের মধ্যে, অভ্যাস তৈরি করেন আস্তে আস্তে। ইনশাল্লাহ ভাই, এটা তো আর একদিনে বিটু হবে না। পর্যন্ত। হুম, একদিন তো আর হবে না। তো সময় দিতে হবে, সময় ছাড়া হবে না, চেষ্টা করতে হবে। আমি ওয়েট করতেছি দেখি আর কয়েকজন আসার কথা, এই জন্য না আমি প্রোগ্রামে শুরু করবো, ক্লাসে শুরু করবো আর কি। যদিও সমস্যা নাই সবাই। ভাই। আচ্ছা রাফসান ভাই, হ্যাঁ, বলেন। ভাই ক্লাস শেষে একটা বইয়ের নাম বললেন যাতে ওই যে সাথে পাশাপাশি বই পড়তে পারি। ওকে, আমি একটা কি জানি নেট বইয়ের নাম না, আমি বইয়ের নাকি, পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। পিডিএফ দিয়ে দিব। না ভাই অফলাইন, বইটা অফলাইন দরকার আর কি। হ্যাঁ, এটা তো লাগবে, আপনার অফলাইন তো কিনতেই হবে, বই আপনার কিনতে হবে, নেটস ব্রেক নয় যেটা, এটা তো লাগবে। ওকে, তো দেখি আর আসার কথা দুজন আসতে পারে। আর এখানে আমার ফ্রেন্ড আছে, আমার ক্লাস ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড লেভেলের, সেও আছে, জাফরিন। সে অনেক আমার ফোর্থ ব্যাচের মাঝখান থেকে সে জয়েন করছিল, কিন্তু এখন মাঝখান থেকে তো জয়েন করতে আসে বুঝবে না, এই জন্য আমি বলছি নেক্সট যে বেস আসবে ওইখানে আমি অ্যাড করে দিব আর কি। তো আজকে আমি তাকে ইনভাইট করছি, সে অলরেডি আছে এখানে, আপনাদের সাথে সে থাকবে যদি আপনারা থাকেন আর কি। আপনারা কে কয়জন থাকবেন কিনা আমি জানি না, বাট এখানে ও ফাইনালি আর কি। আরো কয়েকজন আসবে, কতজন হবে আমি জানি না এখনো। তো ক্লাস ফাইনালি আজকে থেকে শুরু হবে, এগুলা রিপিট হবে না। নতুন যদি কেউ আসেও, যেখান থেকে ক্লাস চলতেছে ওইখান থেকে কন্টিনিউ করতে হবে, বাট এই ক্লাসগুলো আপলোড থাকবে আমার ইউটিউবে। যদিও ফোর্থ ব্যাচের যে ক্লাসগুলো ছিল প্রথম দিকে 3-4টা ক্লাস আমি অলরেডি এখানে আপলোড করে রাখছি, যে কেউ চাইলে এখান থেকে দেখে নিতে পারবে। রাফসান ভাই, এই ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে না, মানে আমি কাজ সবগুলো মিস রেকর্ড করলে পরে দেখতে পারবো না? সবগুলো রেকর্ড থাকবে। আমি আলাদা টেলিগ্রাম গ্রুপ করে দিই প্রত্যেকটা ব্যাচের জন্য। ওইখানে আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই ওইখানে আমি ভিডিওটা পোস্ট করে দিই। পোস্ট করে আপলোড করে তারপর আমি অফ করে দিই, অফ করে দিই। প্রতিদিন এটা প্রতিদিনই শেষ, এভাবেই। ঠিক আছে, আমি তাহলে ওয়েট না করি, এখন হচ্ছে তাহলে আমি তাহলে শুরু করি। যেহেতু শুরু করব, এর আগে আমি কিছু কথা বলি। যেমন সবাই দেখেন যে ডেমো ক্লাস করায়। ডেমো বলতে কি, এখানে আপনি করবেন যে অ্যাকচুয়ালি আপনি বুঝতেছেন কিনা, সে পারতেছে কিনা, আপনাকে বুঝে দিতে পারতেছে কিনা। আপনি যে একটা কোয়েশ্চেন করলেন, এই কোয়েশ্চেনটা অ্যান্সারটা ঠিকঠাক মতো দিতে পারতেছে কিনা, না আপনি স্যাটিসফাই কিনা ওভারঅল, এই জিনিসটা। এবং এই কয়েকটা ক্লাস করলে বুঝে ফেলা যায় যে আপনি কতটুকু বুঝবেন বা সে কতটুকু পারতেছে, এই জিনিসটা ধরে ফেলা যায়। ওকে, এবার হচ্ছে প্রত্যেকটা মানুষই যেটা করে এই কোর্সগুলোতে,
আপনার হচ্ছে প্রথম দিকে আলফাবেট গুলো রাখে, সবাই মোটামুটি সবাই রাখে। এবার আমি যদি, আপনারা বিরক্ত হতে পারেন বা বোরিং লাগতে পারে যে সবাই তো শুধু প্রথম দিকে আলফাবেট দিয়ে শুরু করে, কিন্তু আদার্স কোনো অপশন নাই। এখন আমি যদি বলি যে আপনার এই ওয়ানের বা আপনার সিলেবাসের প্রথম টপিকটা কি, প্রথম টপিকে হচ্ছে অক্ষর জ্ঞান। এবার অক্ষর জ্ঞান সম্পর্কে যদি আপনার ন্যূনতম নলেজ না থাকে, তাহলে আপনি কিভাবে সামনে কন্টিনিউ করবেন? কারণ আমি যদি মাঝখান থেকে একটা টপিক ধরে নিয়ে আসি, দেখবে আপনার উপর দিয়ে যাবে, ভিতর দিয়ে তো পরে, এটা উপর দিয়ে যাবে, পাস হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আসলে প্রথম দিকেই শুরু করতে হয় আলফাবেট দিয়ে। কারণ কোনো অপশন নাই যে আমি মাঝখান থেকে অন্য কোনো একটা টপিক এখানে বসিয়ে দিলাম বা ওইটা নিয়ে আলোচনা করলাম। এটা স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আমি চাইলে পিছনে পর আগে নিয়ে আসতে পারতেছি না, এটা একটা সমস্যা। তো বরাবরের মতোই আলফাবেট দিয়েই শুরু করতে হয়। তো এখানেও কোনো ব্যতিক্রম কোনো কিছুই থাকবে না, আলফাবেট দিয়ে শুরু করতে হবে। আলফাবেট আপনার এখানে থাকবে এবং হচ্ছে আপনার থাকবে হচ্ছে যুক্তবর্ণ, যেগুলোকে ডিপথং বলে, অব্যয়। আর নাম্বার থাকবে সালেন, এবং প্রনাউন্সিয়েশন গুলো থাকবে, উচ্চারণগুলো আউসপ্রাকে যেটা। তো আমরা অলওয়েজ ফলো করবো হচ্ছে নেটিভদের, নেটিভরা যেভাবে পড়ে, তারা যেভাবে কথাবার্তা বলে, তাদেরকে আমরা অনুসরণ করবো সবসময়। এতে করে আমাদের যে আউসপ্রাকেটা হবে, এটা অনেক বেশি ডেভেলপ হবে, অনেক বেশি ভালো হবে, ডয়েটলিশ হবে। ওকে, ঠিক আছে। প্রথমত হচ্ছে আমি আলফাবেট থেকে শুরু করব, কারণ এটা ছাড়া আপনি আসলে অন্য কিছু চিন্তাই করতে পারেন না। কারণ আমি আপনাকে যদি বলি একজনের নাম বলেন, এই নামটা জার্মান ভাষায় কিভাবে বলবেন? আপনি তো আলফাবেটই পারেন না, তাই না? ধরেন আপনার নিজের নামটা আপনি লিখবেন, বুকস্টাবিয়ান করে, বানান করে, স্পেলিং করে লিখবেন। এবার আপনি যদি অক্ষরের জ্ঞানই না থাকে আপনার, তাহলে আপনি কিভাবে লিখবেন? এই জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আপনার হচ্ছে অক্ষর জ্ঞান নিতে হবে। অক্ষর জ্ঞান যদি ভালো করে নিতে পারেন, এদের উচ্চারণগুলো কি, প্রনাউন্সিয়েশন গুলো কিভাবে করতে হয়, এগুলো যদি আপনি জেনে যান, তাহলে আশা করা যায় আপনার পরবর্তী যে স্টেপগুলো আছে ওই স্টেপগুলো ভালো করতে পারবেন। ওকে, ঠিক আছে। তাহলে আমি আর কথা না বাড়াই সরাসরি হচ্ছে আমি প্রোগ্রামে চলে যাই। ওকে, তাহলে Hässlichen Willkommen zum Unterricht. Heute diskutieren wir Alphabet, das Alphabet. এবার আলফাবেট আমরা শিখবো। এই শিখার আগে আমি আপনাদের A1 এর একটা সিলেবাস দেখাবো প্রথমত, তারপর হচ্ছে আমি আলফাবেটে যাব। আপনাদের সিলেবাসে কি কি আছে, কতটুকু শিখতে হবে A1 এর জন্য, এই জিনিসটা আমি একটু দেখে আপনাদের। বাটিন জুকুল, ওকে, বইটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, ঠিক আছে। যাদের মাইক্রোফোন অন আছে তারা অফ করে দেন। বই শেয়ার হয়ে গেছে, তাই না? এই যে বইটা, এই বইটা, এই বইটা আপনারা কিনবেন। নেটসব্রেক 9, এটা হচ্ছে নেটসব্রেক 9, এই যেটা, এই বইটা, ঠিক আছে। ভাই বইটা একটু আবার দেখান তো একটু। এই যে এই বইটা, এই বইটা নামটা যেন কি? আমি দিয়ে দেবো, এটা নিয়ে প্যারা নেওয়ার কিচ্ছু নেই, আমি দিয়ে দেবো। এটা পিডিএফ সহ আমি আচ্ছা ঠিক আছে। নাম দিয়ে দেবো, প্রবলেম নেই, জাস্ট আমি দেখাচ্ছি। এবার এই যে এই বইটা যেটা আছে, এটার সাথে আরেকটা গ্লোসার বুক আছে। মানে হচ্ছে সাউন্ড আসতেছে, মাইক্রোফোন অফ করে দেন যাদের অন আছে। ঠিক আছে, গুড, ঠিক আছে। তো এবার যেটা বলতেছিলাম, যে এটার সাথে এই বইটার 3টা সেট হয়, মানে পুরোটা 3টা মিলে একটা সেট হয়। এটার নাম হচ্ছে আপনার কোর্স বুক, যেটা টেক্সট পড়বো, আমরা সরাসরি টেক্সট পড়বো, অডিও শুনবো, অডিও শুনে শুনে প্র্যাকটিস করবো, কানে শুনবো, শুনে শুনে বুঝে কারেকশন করতে হবে। এখানে অনেক অ্যাক্টিভিটিস থাকবে, আমাদের কাজ থাকবে, এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। শূন্যস্থান ফিল আপ করতে হতে পারে, রিয়ারেঞ্জ থাকতে পারে, ওইগুলো মিলাইতে হতে পারে, কিংবা ছবি আছে, ছবি দেখে মিলাইতে হবে, টেক্সট মিলাইতে হবে, পড়ে পড়ে অনেক কাজ আছে, এগুলো আমরা করবো সামনে আস্তে আস্তে। এরপর হচ্ছে আপনার এখানে উবুংস বুক আছে আরেকটা, উবুংস বুক যেটা, ওইখানে আমাদের প্র্যাকটিস করতে হবে। ধরেন আমি এই বই থেকে একটা চ্যাপ্টার পড়তেছি, আজকে এই বইয়ের একটা চ্যাপ্টার পড়তেছি, তো এই চ্যাপ্টারটা আবার আমি ঠিক উবুংস বুকে গিয়ে প্র্যাকটিস করতে হবে, বা ওইখানে আমি প্র্যাকটিস করবো। উবুংস মানে হচ্ছে প্র্যাকটিস করা, উবুংস। ওকে, যেমন এই যে এটা প্রথম চ্যাপ্টার, গুডেন টাগ, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে গুডেন টাগ, এটা হচ্ছে হেডিং, গুডেন টাগ, হেডিং, হ্যাভ এ গুড ডে। ওকে, এই চ্যাপ্টারটা যখন আমি পড়বো,
ঠিক তেমনই ভাবে আমাদের যে ওবুন্স বুকটা আছে ওইখানে গিয়ে এই পড়াগুলো হচ্ছে আবার আমি এক্সারসাইজ করতে পারবো, ওইটা হচ্ছে এক্সারসাইজ বুক, ওইটা আমরা করবো। সাথে সাথে হচ্ছে আপনারা যেটা করবেন, গ্লোসার বুক, গ্লোসার বুক থেকে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ওইখানে ওয়ার্ড লিস্ট দেওয়া থাকে এবং সহ মিনিং দেওয়া আছে, ইংলিশ, ডয়েশ টু ইংলিশ, জার্মান টু ইংলিশ দেওয়া আছে। তো এটা আপনারা ধরেন আজকে একটা চ্যাপ্টার আমরা পড়বো, তো এই চ্যাপ্টারের আগে ভাগে ওয়ার্ডগুলো আপনারা জেনে নেবেন, এতে করে যখন আপনারা পড়তে যাবেন তখন এগুলো আইনফাক হয়ে যাবে, ইজি হয়ে যাবে আপনার বুঝতে। ওকে, ঠিক আছে। ভাই, আসলে হ্যাঁ, বলেন। আমি আমার কাছে তিনটাই আছে, আচ্ছা, বুঝছেন? কিন্তু আমি এটাই বুঝতে পারছিলাম না, আমরা যেমন একটা একটা করে শুরু করতে হয়, তিনটাই লাগে একসাথে না? তিনটাই লাগবে মোটামুটি, তিনটাই আপনার করলে বেটার। এবার হচ্ছে আমি আবার একটু সিলেবাসটা আপনাকে একটু বিদাহরণ করি। আপনি তো A1 করবেন, ঠিক A1 কতটুকু আপনার শিখতে হবে এটা তো জানা নেই, তাই না? প্রত্যেকটা কোর্সেরই একটা সিলেবাস থাকে। যেমন A1 এর জন্য 12টা ক্যাপিটালগুলোকে বলা হয় লেসন, মানে চ্যাপ্টার, টেক্সট, আর্টিকেল যেভাবে বলেন। A1 এর জন্য 12টা, A2 এর জন্য 12টা এবং B1 এর জন্য 12টা, এভাবে আপনারা যেতে থাকবে। তাহলে A1 এ যে 12টা আছে এই 12টা শেষ করতে পারলে, প্লাস হচ্ছে এর সাথে সাথে মানে পাশে পাশে আপনার যে উবুন্স গুলো আছে, উবুন্স বুকটা, এটাও যদি শেষ করতে পারেন তাহলে কমপ্লিটলি ধরা যায় যে আপনার A1 কোর্সটা কমপ্লিট হলো। তো এটা প্রত্যেকটা ইয়েতে আমি দেখাই দেবো এবং ওইখান থেকে আমি কাজ দিয়ে দিই। প্রতিবার যেটাই করতেছি এটাই করতেছি, মানে আগে যাদের করাচ্ছি এখন পর্যন্ত এভাবেই করে আসতেছি এভাবে আমি করে আসতেছি। তো এটারও এখানেও তেমন কোনো ব্যতিক্রম কিছুই থাকবে না। আমি এই জন্য আগে সিলেবাসটা আপনাদের একটু দেখে নিচ্ছি, সিলেবাসটা কেমন হবে আপনার A1 এর জন্য। A1 এর সিলেবাসের মধ্যে আপনার থাকবে যেমন, যেটা এই দিকে আসেন এবার এই বইটা খুললাম, বইটা খোলার পর আপনি নেটসবেক 9 এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে এরকম কিছু লেখা থাকবে, আপনি এগুলো দেখবেন, হ্যাশলিশন willkommen, viel Spaß, los geht, হ্যালো, এরকম অনেক অনেক ফ্রেজ আপনি দেখতে পাবেন, এগুলো হচ্ছে ফ্রেজ। তারপর আপনি এরকম নিচে আসবেন সূচিপত্র, এটা এখানে আরো কিছু দেখবেন। এবার এই যে প্রথমটা আইনস, 1 নম্বর যে আইনস, এখানে কি আছে, এখানে হচ্ছে গুড ডাক। প্রথমত হচ্ছে আপনার হেডিংটা কি আছে, গুড ডাক, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে, আই উইশ আপনার একটা ভালো দিন কাটুক, এরকম। তো এই যে গুটিনটা, এই গুটিনটার মধ্যে আপনার কি কি পড়তে হবে এই জিনিসগুলো এখানে দেয়া আছে। যেমন ওয়ার্ড শার্টস, আপনার ওয়ার্ড যেগুলো ওয়ার্ড শার্টস, আপনার ওয়ার্ডে কি কি থাকতে হবে এখানে তারা বলে দিচ্ছে খুব সুন্দর করে, সালেন ফন 1 bis 20। তো 1 থেকে 20 পর্যন্ত শিখতে তারা আমাদের হবে না, তাই না? আমাদের এরকম যেন আমরা বলতে পারি ওই পর্যন্ত আমাদের টার্গেট রাখতে হবে, ওই পর্যন্ত যেন আমরা যেতে পারি, এই জিনিসটা আমাদের টার্গেট থাকতে হবে। এখানে বইয়ে দেয়া আছে 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত শিখলে কি হবে সংখ্যা? এর বেশি লাগবে না। 100 তাহলে আমরা কিভাবে বলবো, 200 কিভাবে বলবো, 205 কিভাবে বলবো? এখানে দেয়া আছে 1 থেকে 20 পর্যন্ত। তো বই দিয়ে আছে মোটামুটি, বইটা যেরকম হওয়া উচিত বই এরকম দিয়ে রাখছি। আমরা তো ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকবো না, আমরা হাজার শিখবো, লাখ শিখবো, কোটি শিখবো, এগুলোকে কিভাবে বলতে হয় এই জিনিসগুলো আমরা শিখবো। এরপর হচ্ছে আপনার এখানে আছে ল্যান্ডাউন স্প্রাকেন ড্যাশ, ল্যান্ডা মানে হচ্ছে দেশ, কান্ট্রি, এবং হচ্ছে স্প্রাকেন, স্প্রাকেন মানে হচ্ছে ভাষা, কি কি ভাষায় কথা বলি, যেমন আমরা বাঙালি, বাঙালি হিসেবে আমরা বাংলা ভাষায় কথা বলি, এবং হচ্ছে আমরা এখন ডয়েশ নিয়ে চিন্তা ভাবনা করতেছি, তো এখন ডয়েশটা আস্তে আস্তে শিখবো, তাহলে আরেকটা বলতে পারেন যে ডয়েশ, এবং আমরা মোটামুটি ইংলিশও কথা বলতে পারি, তাহলে এটা ইংলিশও হতে পারে। এগুলো হচ্ছে কি স্প্রাকেন। আর যেটা স্প্রেশন, আপনারা হয়তো বা অনেকে শুনছেন স্প্রেশনটা কি, তাহলে স্প্রেশনটা হচ্ছে এই যে আমি কথা বলতেছি এটা, এক্সপ্রেশনটা হচ্ছে কি টু স্পিক, কথা বলা, রেডেন, স্পিক, কথা বলা। ওকে, এরপর আসে হচ্ছে বেফ্রাগেটা কি, ডব্লিউএইচ কোশ্চেন, আমরা ইংলিশে পড়ছি না ডব্লিউএইচ কোশ্চেন, কারো মনে আছে? জি ভাই। ওকে, ওই ডব্লিউএইচ কোশ্চেনটা হচ্ছে বেফ্রাগে, ডব্লিউ কে ওয়ে বলা হয়, ওয়ে অফ ডয়েশ ওয়ে, আর এটা হচ্ছে বেফ্রাগে মানে হচ্ছে কি ডব্লিউএইচ কোশ্চেন কিভাবে করতে হয় আমরা সামনে শিখবো। এটা আপনাদের প্রথম টপিকে আছে, আরো কি কি শিখতে হবে। ও, এটা হচ্ছে গ্রামাটিক টপিক, ভোটশার্টস কিন্তু উপরেরটা লেন্ডা স্পাকন সালেন, এই তিনটা ছিল হচ্ছে ভোটশার্টস। এবার আসে হচ্ছে গ্রামাটিকে কি কি শিখতে হবে। প্রত্যেকটা টেক্সট পড়ার জন্য তো আপনাদের অবশ্যই গ্রামার শিখতে হবে, তাই না? শুধু টেক্সট আসলে আমি তো টেক্সট পড়তে পারবো না, ওই জন্য আমাদের আগে ভাগে গ্রামারগুলো শিখে নিতে হবে। এবার এই টেক্সটটা পড়ার জন্য কি গ্রামার জানতে হবে, এই জিনিসগুলো এখান থেকে কালেক্ট করবো আমরা। যেমন
এই টেক্সটটা পড়ার জন্য কোনটা, এটা হচ্ছে টেক্সট মানে হেডিং। এটা পড়ার জন্য আমাদের গ্রামার পড়তে হবে বেফ্রাগে এবং হচ্ছে আউজাগে জাটস, বিবৃতিমূলক সেন্টেন্স আউজাগে জাটস। এগুলা কি আমরা ডিটেলস গ্রামার ক্লাসে শিখবো, আমি জাস্ট ধারণা দিচ্ছি। এবার আসেন হচ্ছে ভ্যাবেন উন পার্সোনাল প্রোনোমেন, ভার্ব এবং হচ্ছে কি পার্সোনাল প্রোনোমেন। যেমন আমি আমার পার্সোনাল প্রোনোমেন হচ্ছে ইস। আমরা কম বেশি মনে সবাই মোটামুটি জানি যে আমি ইস, দু, তুমি, সে পুরুষবাচক এয়া এবং সে স্ত্রীবাচক জি এবং নয়ট্রাম পুংলিঙ্গ যেটাকে বলা হয় ওইটাকে বলা হয় এস, আর এটা বাংলা বলা হচ্ছে কি এটি। ওকে, ইংলিশে বলা হয় ইটস। এরকম আমরা আসবো ডিটেলসে যাবো আস্তে আস্তে, ধরেই সবকিছু পারবো না, স্টেপ বাই স্টেপ, শিট ফর শিট সামনে যাবো। এবার আসেন হচ্ছে পার্সোনাল প্রোনোমেন ইন টেক্সটেন, টেক্সটের মধ্যে পার্সোনাল প্রোনোমেন, এগুলো আমরা শিখবো প্রথম চ্যাপ্টার। ওকে, তারপর আছে হচ্ছে আউসপ্রাখে। এই যে কথা বলতেছি আউসপ্রাখে, আমার কথাগুলো কতটুকু ডয়েটলিশ হচ্ছে, ক্লিয়ার কিনা, আপনি ঠিকঠাক মতো ধরতে পারতেছেন কিনা, ডয়েটলিশ কিনা। আউসপ্রাখে মানে ঠিকঠাক মতো আমি উচ্চারণ করতে পারতেছি কিনা। ভার্ব আউজাগে জাটস সালেন, এটাকে অনেকে উচ্চারণ করে জালেন। ওই যে জেড পড়ে আসছে, আমরা ইংলিশে পড়ে আসছি জেড, দেখা যাচ্ছে? রেসপন্স নাই। হ্যাঁ দেখা যায়। ওকে গুড, রেসপন্স করতে হবে। এটাকে অনেকে বলবে হচ্ছে কি জালেন, কারণ নতুন আনফাঙ্গা হতেই পারে, ভাষা কিছু নেই, ভুল হবেই মানুষের, ভুল থেকে শিখবো। তো এটাকে জার্মান উচ্চারণ বলে হচ্ছে সয়ের মতো সালেন। ওকে, এই যে সালেন, জালেন না বলে সালেন করতেছে, এটা হচ্ছে আপনার আউসপ্রাখে উচ্চারণ। উচ্চারণ আমি খুবই কনসার্ন, উচ্চারণ আমি অনেক বেশি ভুল ধরি। এটা জানি না কেন হয়েছে, আমি ওই যে জার্মান যারা শিখায় আমি তাদেরকে ফলো করি এবং তারা দেখে অনেক বেশি এমফাসাইজ করে এখানে যে আপনার উচ্চারণটা ভালো থাকতে হবে। উচ্চারণটা যদি ডয়টিশ হয় আপনার কথাগুলো অনেক সুন্দর স্পষ্ট হবে। তাহলে এতে করে তারা হোক ডয়েসে ভাবে যে না তার ডয়েস ইন্টিসা ভালো আছে, স্ট্যান্ডার্ড আছে, এটা তারা সায় দেয়। ওকে, আউসপ্রাকে তাহলে ভালো করতে হবে, আলফাবেটে শিখতে হবে আউসপ্রাকে, এখানে বলতেছে আলফাবেট। এরপর হচ্ছে স্ট্র্যাটেজি, যেটা স্ট্র্যাটেজি, আপনার কি কি স্ট্র্যাটেজি থাকতে পারে। ধর আমার স্ট্র্যাটেজি কি, আমি কিভাবে পড়ি, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। যেমন ইমেইল ইমেইল আবগাইসেন schreiben und sagen, তারপর হচ্ছে ল্যান্ডেসকুন্ডে, আমি ওই যে ল্যান্ডেসকুন্ডে যেটা বলে আসছি অলরেডি, যে আপনার দেশের ভাষা এগুলো। এবং হচ্ছে দি নেটসবেগ বেগে বনগেমানশাফট, নেটসবেগ বেগে মানে বনগেমানশাফট, একসাথে অনেকগুলো মানুষ যখন থাকে এদেরকে বলা হয় বনগেমানশাফট। মানে হচ্ছে এটাকে সংক্ষেপে বলে WG, এটাকে বলে জার্মানিতে বেগে। বেগে মানে হচ্ছে শেয়ার অ্যাপার্টমেন্ট, এটাকে সংক্ষেপে বলে বেগে, বনগেমানশাফট। ওকে, এগুলো আমরা শিখবো সামনে। ইসবিন আনা, দুবিস আনা, তারপর হচ্ছে willkommen আনা, und deinen Namen নুমা, আমরা এগুলো সামনে শিখবো। এটা হচ্ছে মোটামুটি আপনাদের চ্যাপ্টার 1 এর মধ্যে কি কি শিখতে হবে এই পর্যন্ত। ঠিক তেমন ভাবে চ্যাপ্টার 2 তে কি আছে, ফ্রয়েন্ডে কোলেগেন und ich, আমি, বন্ধুরা, ফ্রেন্ডস এবং হচ্ছে কলিগরা। এবার এদের নিয়ে হচ্ছে আরেকটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলোতে কি শিখবো ওইটা আমাদের যখন আমরা চ্যাপ্টারে যাব তখন আমরা দেখবো যে কি কি আছে এখানে। আমি একটু সময় আমি দেখাই, যেমন চ্যাপ্টার 2 আমি একটু বের করি। চ্যাপ্টার 2 এখানে এই যে না এটা না, ফ্রয়েন্ডে কলিগেন und ich, ফ্রেন্ডস বন্ধু বান্ধব, ফ্রেন্ডস কলিগ এবং হচ্ছে আমি শুরু। এরপর এখানে কি কি আছে, যেমন ফটোগ্রাফিয়ারেন ছবি তোলা, জিঙ্গেন টু সিং গান গাওয়া, টানসেন টু ডান্স নাচা, জগিং করা, মিউজিক হিরোগেন আমরা যেটা শুনি, মিউজিক হিরোগেন। আমি আশা করি আপনারা ছবিগুলো দেখতে পারতেছেন। তারপর হচ্ছে এই যে এখানে একটা অডিওর মতো একটা দেখেন প্লেব্যাক আছে, এরকম একটা আইকন দেওয়া আছে অডিওর মতো, দেখা যাচ্ছে? কথা বলতে হবে। জি ভাই, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এটার আসলে কাজ কি, এটা খুব সুন্দর জি, দেখা যাচ্ছে। এখানে। এই যে আমি এখানে দেখেন প্রত্যেকটা জিনিসের এখানে দাঁড়ান, এখানে তো নাই, নিচেরটাতে আছে। আচ্ছা, এখানে আতে বলতেছে এমিলি, বিতে হচ্ছে ববিস, সিতে হচ্ছে এভা, তিনজনের নাম দেয়া আছে। এবার তারা কে কি করে এখানে বলতেছে বাস মা কেন দি লয়টে জ্ঞান, এই মানুষগুলো কি করতে পছন্দ করে। বাস মা কেন দি লয়টে জ্ঞান, মানুষগুলো কি করতে পছন্দ করে। মাকেন মানুষের টু মেক, টু ডু, লিখুন মাকেন, মাকেন মানে হচ্ছে কোনো কিছু করা। দি লয়টে পিপলস, জ্ঞান এটা হচ্ছে অ্যাডভার্ব,
তো জ্ঞান মানে হচ্ছে কোনো কিছু করতে পছন্দ করা, ভার্বকে এমফাসিস করা, এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ। আমরা এগুলো আস্তে আস্তে সামনে শিখবো গ্রামার ক্লাসে। হিউগেন জুন্ড নোটিয়াগেন জি, তো হিউগেন শুনতে হবে। অনেকে এটাকে বলে হোরেন, হোরেন, ওকে, কিন্তু ডয়েটলিশ বলতে হবে, আউসপ্রাক, ওই যে বলছি ডয়েটলিশ বলতে হবে। হোরেনটা আমরা বলবো কি হিউগেন। রয়ের সাউন্ডটা এমন ভাবে করতে হবে মানে পুরোপুরি জার্মানদের মতো, না পুরোপুরি গ, না পুরোপুরি হ, রয়ের সাউন্ড এরকম হবে। এরকম আমরা আস্তে আস্তে শিখবো, সামনে যাবো। হিউগেনজি und Nutriagency, নোট করতে হবে, শুনতে হবে, পরের মানে হচ্ছে শোনা এবং নোট করা, নিউট্রিয়াগেন নোট করতে হবে। কে কি করে, মানুষগুলো কে কোনটা করতে পছন্দ করে, যেহেতু অনেকগুলো এখানে অপশন ছিল, টানসেন, মিউজিক হিউগেন, জগিং করা, তারপর আর কিছু ফটোগ্রাফি করা, গান গাওয়া, সিঙ্গেন, ওকে জিঙ্গেন। এরপর আছে হচ্ছে কখেন, রান্না বান্না করা, সুইমেন, সাঁতার কাটা, রাইজেন আছে ট্রাভেল করা যেটা। এবার আছে হচ্ছে লেজেন, নো সেন, লেজেন। তারপর হচ্ছে ইনস্কিনোগেন, স্কিনো মানে হচ্ছে থিয়েটার যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, এটাকে বলা হচ্ছে ইনস্কিনোগেন, ওকে। তো এই যে অপশনগুলো দেয়া আছে, অ্যাক্টিভিটিস গুলো দেয়া আছে এখানে। এবার এই যে এখানে তিনজনের নাম দেওয়া আছে, বরিস ছিল, এভা ছিল, আরেকটা কে ছিল, আরেকটা ছিল হচ্ছে ইমেলি ছিল। এমিলি ছিল। এবার এই যে তিনজন, এমিলি। এই তিনজন ব্যক্তি থেকে কে কোনটা করতে পছন্দ করে, এটা আমাদের ওই যে লাউড স্পিকার ইয়ে দেখা যাচ্ছে আইকনটা, দেখা যাচ্ছে। এখানে বলবে। এখানে তাদের গেস্ট স্পেস হবে, গেস্ট স্পেস মানে হচ্ছে unterhaltung, কনভারসেশন হবে। তো এই কনভারসেশন থেকে কে কোনটা করে এটা আমাদের ধরতে হবে, খুব কনসার্ন দিয়ে মনোযোগ দিয়ে এটা বুঝতে হবে, এবং খুব আস্তে আস্তে বলে আমি এখানে যাব। একদিনে তো আমি সব দেখা দিতে পারবো না, তাহলে মাথার উপর দিয়েই যাবে সব, ভিতর দিয়ে কিচ্ছু যাবে না। আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি, আমি জাস্ট আপনাদের জাস্ট একটা ধারণা দিচ্ছি যে আপনার সিলেবাসটা কেমন হবে, পড়াগুলো আমরা কিভাবে কমপ্লিট করবো, প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে কিভাবে আমাদের কমপ্লিট করতে হবে। এবার এই যে আমি এখানে করলাম, ধরেন এটা কমপ্লিট করলাম, এরকম শুনে এই যে এদের ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে এগুলো আমি ভরাট করলাম বা লিখলাম, ইনফরমেশন গুলো এখানে বসালাম। এবার আমাদের নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে ওই যে ওবুংস বুকের কথা বলছি, ওবুংস বুকে যেতে হবে, ওইখানে গিয়ে এখানকার আবার কিছু এক্সারসাইজ দেওয়া আছে, ওইখানে একটু ডিটেলস দেওয়া আছে, ওইগুলো আমরা করলে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। এতে করে আমাদের যে জড়তাটা থাকবে এটা ক্লিয়ার হয়ে যাবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি বুঝবেন, ওকে। এবার এখানে দেখেন, এবার আমি আবার একটু প্রথম দিকে যাই। ভাই ওগুন বলছে কি উত্তর দেওয়া না? সবই দেওয়া আছে, সবই দেওয়া আছে, আমি দেখাই দিব, একটু ধৈর্য ধরেন। ওপুংস বুকটা হচ্ছে এক্সারসাইজ বুক, আরবাইটস বুক বলে যেটাকে, হ্যাঁ, ওটা হচ্ছে এক্সারসাইজ বুক। এবার এখানে দেখেন, তাহলে নোমা আইনসে ছিল কি গুটেন টাগ, এটা হচ্ছে আপনার প্রথম চ্যাপ্টার। দ্বিতীয়ত কি আছে, স্বাইটে, ফ্রেন্ডে, কলিগেন উন্ড ইশ, ওকে, ফ্রেন্ডস, কলিগ এবং আমি। তারপর আছে ইন হামবুর্গ, হামবুর্গে। এবার যেহেতু এই যে আমরা জার্মান ভাষা শিখতেছি, জার্মানের কালচার শিখবো না, এটা কি হয়? এটা হবে না। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে তাদের কালচার এখানে আসছে, তাদের কালচার আমরা শিখবো। এবার ওই যে ফ্রেন্ডে, কলিগেন উন্ড ইশ, এখানেও তাদের কালচার, প্রত্যেকটা চ্যাপ্টার তাদের কালচার শিখতেছি আমরা এই বইয়ের মাধ্যমে। তাদের যাবতীয় জিনিস, তাদের খাবার দাবার, তারা কি করে কি না করে, তাদের কাজ কেমন, তারা কতটা পুংক্লিশ মানে অ্যাক্টিভ, এবং হচ্ছে তাদের কালচারটা কেমন, মানুষের সাথে কি কতটুকু ফ্রেন্ডলি মিশে, কি বিহেভ করে, এই জিনিসগুলো আমরা এখান থেকে ধারণা পেয়ে যাব, ওকে। তারপর হচ্ছে ইন হামবুর্গ, তাহলে ইন হামবুর্গ নিয়ে কি কি আছে, হামবুর্গে কত বেরুম টেস্টেন প্লেস গুলো কি কি আছে, যেমন এই যে হামবুর্গের স্টার বলা হয় এটাকে, আমরা এগুলো সামনে শিখবো, এটা হামবুর্গের স্টার বলা হয়, ওকে। এগুলো আমরা জানবো, আস্তে আস্তে জানবো। তাদের হচ্ছে যানবাহন গুলো কেমন, মানুষ কিভাবে টিকিট কাটতে পারে, অনেক গেস্ট হবে, অনেক কথাবার্তা হবে এখানে। গেস্ট মানে হচ্ছে কি কনভারসেশন। এবার ইন হামবুর্গে কি কি আছে আমরা এগুলো শিখবো। তারপরে আসে হচ্ছে নোফিয়া, গুড আপেটিট। এবার ধরেন আপনারা বন্ধুরা মিলে, অনেকে মিলে কি করতেছেন, খাবার দাবার খাইতেছেন, খাবার দাবার খাইতেছেন। এবার জার্মানরা বলবে যে গুটেন অ্যাপিটিট, এনজয় ইউর মিল, অথবা এনজয় ইউর খাবার। আমরা বলি না ঠিক আছে খাও ভালো, বাংলা এরকম একটা বলি, আচ্ছা ঠিক আছে খাইতে থাকো খাও, এটাকে বলে তারা গুটেন অ্যাপিটিট, এনজয় ইউর মিল প্লিজ, ওকে। এবার এখানে এই যে খাবার দাবার নিয়ে কি কি আছে, তারা সন্ধ্যায় কি খায়, সকালে কি খায়, রাতে কি খায় এবং বিকেলে কি খায় শিখে যাব, ডিটেলস নিয়ে চ্যাপ্টার, অনেক ইন্টারেস্টিং হবে। এরপর আসেন হচ্ছে আলটাগুন ফ্যামিলি, এবার আসেন ফ্যামিলি, পুরো দিনটা আলটাগ, আমার পুরো দিন এবং হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি আমার ফ্যামিলি এবং পুরো পরিবার এবং পুরো দিন কি কি করি। ফ্যামিলি থাকে, ভাই আছে, বাবা আছে, মা আছে, ছোট বোন আছে, অনেকে থাকতে পারে ফ্যামিলিতে।
বড় ফ্যামিলি হতে পারে, ছোট ফ্যামিলি হতে পারে। এবার ফ্যামিলি নিয়ে যত কথাবার্তা আছে সব এখানে শেখা হবে। ওকে, এবার আসেন হচ্ছে সাইট মিট ফ্রয়েন্ডেন। এবার ফ্যামিলি থেকে বের হন, ফ্যামিলিতে তো পড়লাম, এবার সাইট মিট ফ্রয়েন্ডেন, এবার বন্ধুদের সাথে ফিস পাস। হ্যাঁ, সাইট মিট ফ্রয়েন্ডেন, বন্ধুদের সাথে সময় কাটানো। এবার আপনি বন্ধুদের সাথে কি করতে পারেন? মুভি দেখতে পারেন, ফুটবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, লুডো খেলতে পারেন, সিনেমা দেখতে পারেন, ভান্ডারুম করতে পারেন, সাইকেল চালাইতে পারেন, কত কিছু করতে পারেন। এবার তারা কি করে, কিভাবে কি করতেছে, এই জিনিসগুলো আমরা এখানে শিখবো এই চ্যাপ্টারে, তাদের কালচার। ওকে, পরে আসেন আরবাইটস আলটাগ, পুরো দিনই কাজ, কাজে ভরপুর। এবার তারা কি কি কাজগুলো করে, কিভাবে কাজগুলো করে শিখে যাব চ্যাপ্টারে। এভাবে করে ফিটুন গেজুন্ড, ফিটুন গেজুন্ড মানে এক্সারসাইজ করা, ফিট থাকা, হেলদি থাকা। ওকে, এগুলো নিয়ে কি কি কথাবার্তা আছে, কি কি বলতেছে শিখে যাব। মাইনে বনুম, এবার আমার অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট নিয়ে যত কথাবার্তা আছে সব এখানে দেওয়া আছে, ডিটেলস আপনার লেভেল অনুযায়ী দেওয়া আছে। আমি বলিনি সব দেওয়া আছে, আপনার A1 লেভেলের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দেওয়া আছে। তারপর ভাই মনে তো সব দিয়ে দিছে এই A1 হ্যাঁ, অনেক কিছু। A1 তো আপনি মোটামুটি B1 অনেক কিছু শিখবেন। A1 শুধুমাত্র A1, এখানে B1 অনেক টপিক আছে, আমি দেখাই দিব। আমি দেখাই দিব, B1 অনেক কিছু আছে, আমি শিখাই দিব। ওকে, পরবর্তীতে যেন এটা ইজি হয়ে যায় যে না B1 এর টপিক A1 করবো কেন, এটা অনেকে ভাবে যে না ওইটা ওই সময় গিয়ে, না আমি এরকম না। আপনার যেটা দরকার, যে এটা আপনাকে এখন জানতে হবে, এখন যদি জানেন তাহলে পরবর্তীতে গিয়ে এটা আপনার কাছে ইজি লাগবে, আমি ওইটা আগে নিয়ে আসি। এটা আমি করি কিনা আমার যারা আগে পড়তেছে, থার্ড বেসে জিজ্ঞেস করতে পারেন, সেকেন্ডে করতে পারেন, ফোর্থে জিজ্ঞেস করতে পারেন। ফোর্থে মনে হয় এখনো করায় নেই, কারণ ফোর্থে কেবল ওদের 6 নাম্বার ক্যাপিটাল শেষ করছে গত ক্লাসে, শুধু ডাটিভের, হ্যাঁ ডাটিভ শুধু প্রিপোজিশনটা বাকি রাখছি, ডাটিভের ক্লাসটা শেষ করছি তাদের। তো তাদেরও একটা মোটামুটি লেভেলে চলে গেছে তারা। ওদের এখন আমি B1 এর টপিকটা নিয়ে আসিনি, হয়তো বা নেক্সট 2টা ক্লাস পরে দেখা দিব আর কি। ওকে, B1 একটা টপিক থাকে, ওইটা আমি দেখাই দেবো। এরপর আসেন হচ্ছে স্টুডিয়াম উন বেরুফ, পড়াশোনা এবং হচ্ছে প্রফেশন। এবার আপনি কি, আপনি অ্যাজ এ প্রফেশনাল, ভাই এগুলা কি সিলেবাসে কি কি আছে এগুলাই তো বলতেছেন না? এটাই সিলেবাস আপনার A1 এর সিলেবাসটা বলতেছি, বুঝাচ্ছি আমি, এগুলো আমরা করবো। স্টুডিয়াম পড়াশোনা, এবার হচ্ছে আপনার বেরুফ, বেরুফ মানে হচ্ছে প্রফেশন। এবার আপনি অ্যাজ এ প্রফেশন হিসেবে একজন কি হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, ডাক্তার হতে পারেন, পাইলট হতে পারেন, পুলিশ হতে পারেন, আর্মি অফিসার হতে পারেন, আপনি কি হতে পারেন, টিচার হতে পারেন। এগুলো হচ্ছে আপনার প্রফেশন। আপনি পলিটিশিয়ান হতে পারেন। ওকে, আপনার পড়াশোনা, এগুলো নিয়ে আমরা কথাবার্তা এখানে ডিটেলস শিখে যাবো, কি কি দেওয়া আছে জেনে যাব। যখন আমরা চ্যাপ্টারে যাব কি কি আছে আমরা সব দেখবো আস্তে আস্তে। অনেক কাজ আছে এই চ্যাপ্টারগুলোতেও, অনেক কাজ থাকে। ওকে, এরপরে হচ্ছে আমি কয়েল জ্বালাইছি, কয়েলের ধোঁয়া আমি পুরো শেষ হয়ে যেতেছি। দি ইয়াকে গেফেল মিয়া, 11 নম্বরে কি বলতেছে, দি ইয়াকে, এই যে ধরেন আমি এটা ইয়ে পরে আছি হুডি, তো এটা আসলে আমরা হুডি বলতেছি, ওদের হচ্ছে জ্যাকেট আছে ইয়াকে। তো বলতেছে দি ইয়াকে গেফেল মিয়া, আমার কাছে খুব ভালো লাগতেছে, দি ইয়াকে গেফেল মিয়া, খুবই ভালো লাগতেছে। এই যে কাপড় চোপড় নিয়ে কথাবার্তা গুলো আছে শিখে যাবো চ্যাপ্টারের মধ্যে। তারপরে হ্যাঁ, কাপড় চোপড় যেগুলো আছে আমরা শিখে যাবো। দি ক্লাইডুন বলে এটাকে, ঠিক, দি ক্লাইডুন কাপড় চোপড়। আব ইন্ডেন ওরলাউব, ওরলাউব নিয়ে যত রকমের আছে পড়াশোনা আপনার এই টপিকের মধ্যে, এই টেক্সটের মধ্যে শিখে যাবে। এটা হচ্ছে আপনার 12 নম্বর টপিক শেষ। আপনার এ উড়লাউটা কি ভাই? ওরলাউব হচ্ছে ভ্যাকেশন, এই যে ছুটিতে আসি না আমরা, ভ্যাকেশনে যাই না, ট্রাভেলে, ও আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে ওরলাউব, আমরা শিখবো সামনে আস্তে আস্তে। এই হচ্ছে আপনার ভাই, এগুলার উচ্চারণই তো কেমন জানি ভাই, এগুলো উচ্চারণ শিখতে ভাই। উচ্চারণ, এই জন্য তো উচ্চারণ আপনার ইয়ে দিতে হবে, কনসার্ন থাকতে হবে, মনোযোগ দিতে হবে উচ্চারণ। উচ্চারণ তো আমাদের আচ্ছা ভাই, তাইলে কি হচ্ছে এবিসিডি শিখতে হবে? এবিসিডি এর উচ্চারণ আবার? অফকোর্স ABCD না পারলে তো এগুলো পারবেন না। একটা ভাষার মূল মন্ত্র কি, ভাষার অক্ষর জ্ঞান, তাই না? কারণ এই যে আমরা বাংলা ভাষা আমাদের হয়তো বা এটা মাতৃভাষা বিধে আমাদের মায়ের ভাষা, আমরা শিখছি কিভাবে। ধরেন আমার মা বলতেছিল যে এটাকে বলে হচ্ছে মোবাইল, এটাকে মোবাইল বলে, তো আমি শুনে 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 শিখে ফেলছি। আমার উচ্চারণ করে এভাবে পড়তে হয় নাই, ম দিয়ে তারপর রস্যু দিতে হবে, বি ব দিয়ে তারপর আকার দিতে হবে, আইল, এভাবে আমরা পড়ি নাই। শুনতেছি শুনতেছি আস্তে 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 শিখে ফেলছি মাতৃভাষা। বাট এটা তো সম্ভব না যে জার্মানটা এভাবে আমরা শেখাতে সম্ভব না, কারণ আমরা হ্যাঁ ভাই, আমরা যে ইংলিশ শিখছি আমরা তো ABCD দিয়ে শুরু করছি। অফকোর্স ABCD দিয়ে শিখতে হবে।
নতুন যে আচ্ছা কোনো রাফসান ভাই, এখানে হচ্ছে আমরা ইংরেজিতে আছে না, অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার উচ্চারণে অনেক সময় ডিফারেন্সিয়েট দেখা যায় বা হচ্ছে ইয়ে হয়, ডিফারেন্স হয় কিছু কিছু ক্ষেত্রে। তো এখানেও কি সেম এরকম কিছু আছে নাকি এখানে সব ক্ষেত্রেই সে ইয়ে হয়, উচ্চারণটা সেমই হয় সেম না, নাকি ডিফারেন্স? অফকোর্স ডিফারেন্ট আছে, ইংলিশের সাথে মিল নেই, তবে হ্যাঁ এখানে মিল আছে, ইংলিশে মজা আছে। বুঝি নাই, বলছি এটার উত্তরটা আমি দিব। দেন দেন, আপনি জানতে পারবেন কথা। বলতেছি, আমি একটু এগুলা অ্যালফাবেট গুলা দেখছি, হুম, তো কিছু কিছু ইংলিশের সাথে মিল আছে, এটা খুবই হ্যাঁ কম, হ্যাঁ হ্যাঁ, হাতে গোনা কয়েক। খুবই কম, এম হ্যাঁ এন্ড আমি যে মিল আছে আবার সব না, এটাই আমি বলতেছিলাম। ওকে, তাহলে মোটামুটি আপনারা যেহেতু দেখছেন মোটামুটি ভালো, এটা আমি আমি সবাইকে সাজেস্ট করি যে আগে ভাগে, ধরুন আজকে যে টপিকটা বলবো এটা আমি আগে থেকে রিমাইন্ডার দিয়ে দিই। এখানে আসছেন তো দেখতে পাবেন আস্তে আস্তে, একটু ধৈর্য ধরেন সবাই দেখতে পারবেন। আমি আগে ভাগে রিমাইন্ডার দিয়ে দিই যে কালকে পরশু দিন আমরা এটা বলবো। এতে করে কি হবে, ধরেন আপনার একটা নতুন, আপনার কাছে ওইটা নতুন লাগবে না। ধরেন আপনি কোনো একটা সোর্সের মাধ্যমে দেখে আসেন, ও আজকে কলম নিয়ে কথাবার্তা বলবে, দেয়াই স্টিফট, কলম কি কালার হয়, কলম কি 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 আছে আসলে বিষয় আমি একটু দেখে আসলাম। এতে করে ক্লাসে আমি যখন যা ঢুকবো, যখন আলোচনা করা হবে তখন আমার কাছে অত বেশি প্রবলেম হবে না। কিন্তু অ্যাজ এ নুব, আমি অ্যাজ এ নুব হিসেবে যখন আমি ক্লাসে ঢুকবো তখন কিন্তু কলম, ওইটাকে কলম বলে, দেয়াই স্টিফ, ওইটা বুঝতে আপনার আধা ঘন্টা চলে যাবে, বুঝতে পারছেন? এই জন্য প্রত্যেকটা টপিক পড়ার আগে মিনিমাম একদিন আগে আমি ফ্রেন্ডলি রিমাইন্ডার দিয়ে দিই যে এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এতে করে আপনারা আগে ভাগে একটু দেখে আসলেন ইউটিউব থেকে, বিস্তর আলোচনা হবে ক্লাসে। ওকে, এইটা হচ্ছে আপনার মোটামুটি A1 এর সিলেবাস গেল। এর এটা শুধু ছিল কি টেক্সট বুক, এটার সাথে আছে হচ্ছে আপনার ওবুন্স বুক। আমরা তো টেক্সট পড়লাম, এখানে অনেক কাজ আছে। আমরা হোরেন শুনবো, অডিও যেটা, অডিও শুনে শুনে আমি দেখাবো, একটু পরে দেখাবো অডিও কিভাবে করতে হবে। দেখে দেখে আমরা রিডিং করব, মিনিং করব, অনেক কাজ আছে। উপর নিচ থেকে মিলাইতে হয়, শূন্যস্থান ফিল আপ করতে হয়, বসাইতে হয়, ছবি দেখে বসাইতে হবে কোন ছবি কোন টেক্সটের সাথে মিলতেছে, এগুলোও করতে হয়। ওকে, এবং লিখতে হয়, দুই একটা সেন্টেন্সে লিখতে হয়, কিভাবে লিখতে পারবো সেন্টেন্স এগুলো দেখা দিব। কোনটা পড়লে সেন্টেন্স নিজে থেকে বানাইতে পারবো এটাও দেখা দিব। এর পাশাপাশি ওই যে এক্সারসাইজ বুক যেটা বললাম ওইটাকে আরবাইটস বুক বলে, মানে কাজের বুক, কাজের বুক। ওটা হচ্ছে উবুন্স বুক, ওইখানে আমরা উবুন্স মানে হচ্ছে প্র্যাকটিস, ওইখানে আমরা প্র্যাকটিস করবো। ওকে, এবার আমরা চলাম ইয়েতে যাই, আমাদের হচ্ছে ক্লাসে চলে যাই। আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত দেখালাম হচ্ছে আপনার ক্লাসের সিলেবাস, ঠিক আপনি কতটুকু করবেন, আপনি কতটুকু জানবেন, আপনি কতটুকু শিখবেন আপনার A1 লেভেল, এই জিনিসটা আমি এতক্ষণ দেখাই। এবার আমরা ক্লাসে যাই। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত এতটুকু নিয়ে? কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন নেই। Haben Sie noch Frage? কোনো প্রশ্ন আছে কারো? কেউ কোনো কিছু বলবেন? কেউ ভাই, বলবেন? একটা জিনিস বলবো, যে বলেন। গুগল মিটে হ্যাঁ বলতেছে যে 15 মিনিট পরে নাকি কেটে যাবে, এটা হ্যাঁ, কি এখন সেশন এরকম এটা নাকি? 1 ঘন্টা করে লিমিট থাকে, যেহেতু আমার এটা পারচেজ করা না, পারচেজ করার মতো আমার কাছে এনাফ মানি নাই, যার জন্য এটা আমি পারচেজ করতে পারি না। যদি এক সময় টাকা পয়সা হয় তাহলে আমি এটা পারচেজ করে নেবো, ফাইন প্রবলেম। 1 ঘন্টা পর পর আমি লিঙ্ক দিব, প্রবলেম নাই। গ্রুপে থাকবেন, গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিব, এভাবে করে ঠিক আসতেছি। আছে। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা তাহলে ক্লাসে চলে যাই, যেহেতু কারো কোনো প্রশ্ন নেই আমরা এবার সরাসরি পড়ায় চলে যাই। আমরা ধারণা নিয়ে রাখলাম যে আমাদের কি কি পড়তে হবে, আমি দেখাই দিলাম। এবার যখন পড়বো তখন আমরা বুঝে যাবো কি করতে হবে। এবার প্রথমত আসেন হচ্ছে আলফাবেট, দাস আলফাবেট। দাস আলফাবেট থেকে আমার সাথে কে পড়তে পারবেন? কে? আমি ভাই, আমি করি। ওকে, আগে কি আমি পড়ে দিব নাকি আপনারা পড়বেন, কোনটা? আগে ভাই আপনি পড়েন, আপনার সাথে সাথে আমরা রিপিট করি আপনার বরাবর। তাহলে হ্যাঁ, তাহলে আমি বলতেছি, আমি আস্তে আস্তেই বলবো, একেবারে লাংজাম বলবো। লাংজাম মানে হচ্ছে আস্তে স্লো, আপনারা মনে মনে আচ্ছা ট্রাই করবেন, সাউন্ড করবেন না কেউ। আচ্ছা। ওকে, এটা কিন্তু আমার ইউটিউবে পাবলিশ হবে, এটা ইউটিউবে পাবলিশ হবে। আমি অলরেডি রেকর্ড অপশন অন করে দিয়েছি অনেক আগে। ওকে, গুড। দূরে নিয়ে দেন তো, দূরে নিয়ে দেন। এবার হচ্ছে দাস আলফাবেট, মনোযোগ দেন সবাই। প্রত্যেকটা আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিয়ে আপনারা অ্যাড করে দেখে নিন। শেখার আগেই বলতেছি, জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে যত নাউন আছে, নাউনকে নোমেন বলা হয়। ওকে, এই যত নাউন আছে এই নাউনের আগে একটা করে আর্টিকেল বসাইতে হয়, মানে ওই নাউনের ফিক্সড কিছু আর্টিকেল থাকে, নির্দিষ্ট একটা আর্টিকেল থাকে, আর্টিকেল সহ বসে। শুধু কিন্তু এখানে আলফাবেটও বলতে পারতো, বাট
আলফাবেটের আগে আবার দাস যোগ করছে, এটা আবার এটা হচ্ছে এটা জেন্ডার, এটা কোন জেন্ডারে পড়তেছে, কোন লিঙ্গে পড়তেছে, এটা কি পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নাকি কি ক্লিবলিঙ্গ, কোনটাতে পড়তেছে এটা মেনশন করছে। এটা কি দাস, এটা স্ত্রীও না পুরুষও না, এটা কিসে পড়তেছে, বস্তুবাচকের মধ্যে পড়তেছে, পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ, যেটা ক্লিবলিঙ্গ। ওকে, তাহলে প্রত্যেকটা নোমেনের নির্দিষ্ট আর্টিকেল থাকবে। তাহলে এটা যেহেতু আলফাবেট, এটাকে বলতেছে দাস আলফাবেট, এটা এই আর্টিকেল। আর আমরা শেখার সময় প্রত্যেকটা নাউনের সাথে প্রত্যেকটা আর্টিকেল সহ শিখবো এবং প্লুরালটাও শিখে নিব। ওকে, এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। এবার শুরু করতে হলে প্রথমত হচ্ছে আলফাবেট, আলফাবেটের উচ্চারণগুলো আমি বলে দিচ্ছি আপনাদের। প্রথমত আসা হচ্ছে আমরা, এর আগেও বলে দিচ্ছি যে আমরা এ বি সি ডি এরকম যেরকম শিখছিলাম ইংরেজিতে, এ থেকে জেড পর্যন্ত কয়টা ছিল আমি আপনাদের 26টা। 26টা ছিল। ওকে, গুড। আর কেন ইয়ে আছে যে কেউ মতামত দিতে চান যে 27টা ছিল, 28টা ছিল, এরকম, নাকি কেউ 30টা বলবেন, কেউ বলতে চান? সবাই 26টা কথা বলতেছে না, ভুলে গেছেন না? নাউনা তো এটাতেই থাকে 26টার মাঝেই। ওকে, ঠিক আছে, জি ভাই 26টা। 26টা। হ্যাঁ, এটাই রিস্টিস, আমাদের আলফাবেট ছিল হচ্ছে 26টা। তবে এখানে জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে 26টাই আছে, তবে এর সাথে আবার 4টা অ্যাড করছে। 4টা হচ্ছে স্পেশাল কেস, এগুলোকে স্পেশাল কেস বলে। স্পেশাল জিনিসটা কি ওইটা আমরা দেখবো। তাহলে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে আলফাবেট টোটাল কয়টা? 30টা। 26টা আর 4টা, নতুন 4টা অ্যাড হবে, এই টোটাল কয়টা হবে? 30টা। এখন কেউ যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলো, তুমি তো আলফাবেট শিখছো, ঠিক আছে বলো কয়টা আলফাবেট, কয়টা বলা যাবে না? 30টা। 30টা। এবার 30টা শিখে নিই। মাইক্রোফোনটা অফ করুন প্লিজ। প্রথম আছে হচ্ছে আ, এটাকে ভালো হবে আ, উচ্চারণটা খেয়াল করেন, আ। এটা আমরা ইংলিশে পড়তাম এ, এরকম না, এই একটু আরেকটু ভালো, আমরা ব্রিটিশ প্রনাউন্সিয়েশন যারা পড়ছি মোটামুটি তারা সম্ভবত এই এরকম পড়ে, এই এই। আর এটাকে ডয়েশে বলে, মানে আউফ ডয়েশ বলে, মানে জার্মান, জার্মানকে বলে আ, আ। ওকে, আ। স্ক্রিনে দিলে ভালো হয়, কোনটা আলফাবেট কোনটা? স্ক্রিনে। মানে ভাই আলফাবেটের যে ইয়েটা আছে, আলফাবেটের যে স্ক্রিনটা আছে ওইটা স্ক্রিনে দিতেন আর কি ল্যাপটপের। ও, আমি কি দেই না এটা? ও না ভাই দেন নাই, ভাই, এখনো ওই আপনি ভ্রমণের মধ্যে বইরে আছেন। আমি তো ভাবছি যে ওইখানেই আছে, আমি তো এটা কখন বের করে রাখছি, আপনাকে বললেন না তো। আমিও তো ভাই ওইটা দেখতেছি না, আপনারা দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, অ্যানসুল লিখুন, লিখুন। আশা করি এবার শেয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এবার দেখেন, দেখা যাচ্ছে এবার, তাই তো? জি ভাই দেখা যাচ্ছে। এবার পারবেন, দেখেন এবার পারবেন। একটু টেবিল দিচ্ছি, বড় করে দিচ্ছি। ওকে, গুড। দাস আলফাবেট, যেটা নিয়ে কথা বলতেছিলাম, দাস আলফাবেট। এবার এখানে হচ্ছে, হ্যাঁ এবার একটু মাইক্রোফোনটা অফ করে দেন, আমি বলে দিচ্ছি। এটাকে বলে, জার্মান বলে কি, আ, আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ই, ইয়ট। এটা হবে ইয়ট, এটা আমরা যে পড়ে আসছি কিন্তু, আখটুম, ইয়ট, এটাকে ইয়ট পড়তে হবে, অন্তস্তীয় এরকম উচ্চারণ হবে, ইয়ট। ওকে, কা, কে যেটা, কা, এল, এল, এম, এটা হবে এম, এন, এম এন ওই আগেরটার মতো এসে, ওই যে বলছি কিছু কিছু জিনিস সেম থাকবে। ও, এটাও ও, পে, পি যেটা পি পড়ছি না, পি, ও পিটা পে, জি। পে, পে। ওকে, কু, কিউ যেটা কিউ, ইংলিশে মনে হয় এরকমই ছিল, কিউ না, কু, কিউ। ওকে, কো না কো। কু, কু, হ্যাঁ কু, অফ ডয়েশ কু। এবার হচ্ছে এই যে একটু প্রবলেম আসছে এটাতে, এটাই একটু প্রবলেম হয়। আর যেটা, আর এর উচ্চারণটা পুরোপুরি র না আবার গ না, মাঝামাঝি একটা সাউন্ড, এর, এর,
এর। তবে আমি আপনাদের প্রথম দিকে এইভাবে বলতে বলবো না, আপনারা নর্মালি করেন এর। জিহ্বা একটু বাড়ি দিবেন, এরকম করতে পারবেন না? ট্রাই করেন এর 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 এর, এভাবে আসেন। আপনি যখন আস্তে আস্তে শিখবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন যে এটা কখন এর এভাবে বলতে হয়। ওকে, আমি প্রথম কঠিন করছি না। এর এর, genau, গুড। এবার আসুন হচ্ছে এস, গান সাইড, এটা ইজি আছে, এস। তারপর হবে চে, চে, টি যেটা চে। এরপর আসেন হচ্ছে ইউ যেটা, ইউটাকে বলা হয় উ। একটা কিন্তু এই পাশেটা কিন্তু ও পড়ছেন, ও ও, আর এটা কি উ, ও উ, ও উ, দুটা কিন্তু আলাদা। ওকে, এরপর বি যেটা আমরা বি পড়তাম ইংলিশে, এটাকে অফ ডয়েশ বলে ফাও। আমরা বলি এই ফাও ফাও কাজ করলো না তো, শুধু শুধু ফাও, এটা হচ্ছে ফাও, ফাও, ঠিক আছে, ফাও, গুড। এবার আসেন হচ্ছে ডব্লিউ যেটা পড়তাম আমরা, ডব্লিউ, এই ডব্লিউ কে পরে জার্মান পরে হচ্ছে ভে। এটা আবার ওই যে ওই বে, এরকম বে না, হার্ড করে বলবেন না, বে এরকম না, এই বেটা হবে এই যেটা বে। আর এটা হবে কি ভাই পড়ি না আমরা, ভাই লিখি না, ভাই, ভাই, ওই যে পেঁচানো যে ভ, ভাই, জি জি, এই ভাইয়ের উচ্চারণ হবে এটা ভে, ভে, ওকে, ভে, গুড। ইক্স, এক্স যেটা, এটা হবে ইক্স। এক্স, এটা দিয়ে খুব কম আমি ওয়ার্ড পাইছি এই পর্যন্ত, খুব একটা পাই নাই ইক্স। ওকে, ইপসিলন, এটা দিয়েও খুব কম পাইছি, ওরকম এগুলো আসে না। ভাই আগে আরেকবার বলে দেন ভাই, ওই যেটা আগেরটা। ভে, ফাও, চে, উ, ফাও, ভে, ভে, ওই ভে, ব ব, বে, ভাই বলি না আমরা, ভাই, ভাইয়া ভাইয়া বলি না, জি ভাই, ওই যে ভাই যেভাবে লিখি বাংলায়, ব উচ্চারণ যেভাবে করি না ওইটা উচ্চারণ দিবেন, ভাই, ভে, ভে। এই যে নিচের ঠোঁট আছে না, আমাকে দেখা যায়, এই জন্য ভিডিও ওপেন করছি, এগুলো খুব ইম্পর্টেন্ট। উপরে দাঁত আছে না, উপরে দাঁত নিচের ঠোঁটে দিয়ে একটা সাউন্ড করবেন, ভে, ভিতর থেকে বের, গুড। তারপর আসবেন হচ্ছে ইক্স, ইক্স, ইপসিলন, ইপসিলন, ওয়াই যেটা, উপসিলন, ইপসিলন, গুড, গুড আউসটাকে। এবার আসেন হচ্ছে জেড পড়তাম না, এটা কি আচ্ছা ভাই, এটা কি উপসিলন নাকি ইউপসিলন? এটা উপসিলনই পড়েন, কেন প্রবলেম, উপসিলন, আচ্ছা। হ্যাঁ উপসিলন, কেন প্রবলেম। এরপর আসেন হচ্ছে সেট, সেট, জেড পড়তাম না আমরা, সেট, সেট, কিছু কিছু চেঞ্জ, এটাই চেঞ্জ, সেট। পুরোপুরি যদি ইংলিশ হতো তাহলে তো ল্যাঙ্গুয়েজটা ইংলিশই হইতো, তাহলে তো আর জার্মান হইতো না, তাই না? জার্মান কিভাবে করছে, ওই যে জেটের উচ্চারণ সেট করতে হবে, ওকে, এবং ডব্লিউর উচ্চারণ কি করতে হবে, ভে, এটাই জার্মান, ইজি আছে। জেড, তাহলে এই জেটের উচ্চারণ কি, সেট হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি কি 26টা আলফাবেট। এবার স্পেশাল বলছি না, স্পেশাল বলতে কি বুঝি আমরা বলেন তো, স্পেশাল বলতে কি বুঝি? যেগুলো হচ্ছে বিশেষ কোনো ক্ষেত্রে ইউজ করা হয়। স্পেশাল হচ্ছে এই যে আমরা ধরেন এভারেজ আমরা সবাই আছি, তো এখানে যারা দুইজন আসলো, ওইখান থেকে ও মাই গড, ওইখান থেকে স্পেশাল না, ব্যাপারটা স্পেশাল না, এটা হচ্ছে স্পেশাল। এখানে ধরেন কনফারেন্স হচ্ছে, এখানে ধরেন একটা কনফারেন্স হচ্ছে, এখানে ধরেন যে এলাকাবাসী আসছে সবাই, তো এখানে আবার দুইজন মন্ত্রীও আসলো, দ্যাটস কল স্পেশাল, ইটস কল স্পেশালটা আমরা সবসময় ব্যবহার করব না। প্রায়োরিটি দিই, স্পেশালকে আমরা আলাদাভাবে প্রায়োরিটি দিই, প্রায়োরিটি দিতে হবে। এখন আপনি কি এলাকার মধ্যে ধরেন খেলা হইতেছে, স্টেজ করলেন, চেয়ার দিলেন সবাইকে, প্লাস্টিকের চেয়ার, স্পেশাল যারা আছে তাদেরকে এখানে বসতে দিবেন? অবশ্যই না, অবশ্যই না। অবশ্যই না, তাদেরকে আলাদাভাবে আপনি কি আপ্যায়ন করবেন। এই সেম জিনিসগুলো ঠিক ওইরকম দেখতে। তার মানে ভাই এগুলো হচ্ছে এই চারটা যে আছে অ্যালফাবেট আছে, এগুলো হচ্ছে বিশেষ কোনো বস্তু বা বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে। এটা আমরা শিখে যাবো আস্তে আস্তে। ওই যে স্পেশাল বলছি না, স্পেশাল করতে আসলে কেন, এটাই দেখাবো। দেখেন, এটা কিন্তু দেখতে দেখা যাচ্ছে যে আগের ওয়ার্ড গুলোর মতোই, নর্মাল ওয়ার্ড গুলোর মতোই, ঠিক না? কিন্তু না, এখানে উপরে দেখেন দুইটা দুইটা ফোঁটা আছে, আছে দুইটা ফোঁটা আছে, এ এর উপরে দুইটা ফোঁটা, ও এর উপর দুইটা ফোঁটা, ইউ এর উপর দুইটা ফোঁটা, এবং আরেকটা পুরো আকারই চেঞ্জ, বি এর মতো, বাট ওইটা একটু আঁকা বাঁকা। বিটা, বিটা ভাই, ওই যে আলফা বিটা থাকে না, ওই বিটার মতো। আলফা বিটা গামা, ওই আর কি, তেজস্ক্রিয় রশ্মির মধ্যে ছিল, আমরা পড়ছি ফিজিক্সে।
তো এই হচ্ছে সেটা। এবার হচ্ছে আহ, এবার আপনি বুঝবেন কিভাবে এটা স্পেশাল। এই স্পেশাল বুঝার একমাত্র উপায় হচ্ছে উপরে দুটো ফোঁটা থাকবে, নাহলে আপনি তো ঘুলাই ফেলবেন যে ভাইয়া ও তো ওই, তাহলে ওটা আবার স্পেশাল হয় কিভাবে, এটা ওমলাউট হয় কিভাবে, এটাকে ওমলাউট বলে। এই ওমলাউট হবে কিভাবে, ফোঁটা থেকে বুঝে যাবেন, অটোমেটিক ধরে ফেলবেন যে এটা স্পেশাল কেস। এবার স্পেশাল যেহেতু, এদের আবার উচ্চারণে স্পেশাল। এবার আমি উচ্চারণটা বলে দিচ্ছি। এ ওমলাউট, এ ওমলাউটের উচ্চারণ হবে, এটাকে বলতে হবে এ, এ, একটু টান দিয়ে বলতে হবে এ। পারি না, দূর যাও। এ, আমরা একটা টান দিই না, ভ্যাঙ্গাইতাম না ছোটকালে, ভ্যাঙ্গাইতাম। আমি ওইটাই বলেছি। হ্যাঁ, হ্যাঁ, ওই যে এরকম একটা টান দিতাম ছোটকালে, ভ্যাঙ্গাইতাম না, বাচ্চারা কিন্তু ভ্যাঙ্গায় না পারলে, জি জি। ওই যে ওরকম একটা ভ্যাঙ্গাই দিবেন, কিচ্ছু করার আবার নেই। সস্তা কিছু জোকস থাকে, ওগুলা লাস্টে হ্যাঁ, এরকম। এরকম ভ্যাঙ্গাই দিবেন, একটু টান দিবেন। ভাই নিউ লিঙ্ক দেন। ওকে, ভাই আর ঠিক। উচ্চারণটা করলেন। হ্যাঁ ভাই আমি করে দিব, নতুন লিঙ্ক দিচ্ছি, ওইখানে আমরা আসতেছি আবার। ওকে আচ্ছা, ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? জি। ওকে, গুড। এবার এখানে আসি, আলফাবেট নিয়ে আমরা কথা বলতেছিলাম এবং আমরা স্পেশাল কেস নিয়ে কথা বলতেছিলাম। স্পেশাল কেসগুলোকে বলা হয় ওমলাউট। এ ওমলাউট যেটা, এটাকে বলতে হবে এ। এ ওমলাউট যেটা, এটাকে বলতে হবে এ, এ। এরপর হচ্ছে ও ওমলাউট যেটা, এটাকে বলতে হবে কি, ও। একটু টান দিয়ে ভিতর থেকে দেখেন, এটা হচ্ছে নর্মাল ও, আর এটা হবে কি, ও, একটু ভিতর থেকে, হালকা একটু ভিতর থেকে, বেশি না, ও, ও, এরকম। এরপর যেটা ইউ, এই ইউ উমলাউটটাকে বলতে হবে নর্মাল, কোনটা জানি উ পড়ছিলাম এটা, আর এটাকে বলতে হবে কি, উ, 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 উ। আস্তে আস্তে হবে, ইডাব্লিউ এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু, ইউ, এরকম, ইউ এর মতোই, ইউ এর মতোই, ইউ। ওকে, একটা হচ্ছে কি ও উমলাউট যেটা, ও, আর এটা ইউ, ইউ। একটু হালকা ছোটটা একটু ছড়াবেন হালকা করে, ইউ, ভিতর থেকে সাউন্ড দিবেন ইউ এর মতো, ইউ। ওকে, এবার দিয়ে দিবেন ইউ। ওকে, এরবার আসেন হচ্ছে যেটা বি এর মতো দেখা যাচ্ছে সাইনটা, এটা কি, এটা হবে অ্যাসেট, অ্যাসেট, এটাই অ্যাসেট। আরেকবার পড়ছি সব, খেয়াল করে শুনবেন, আ, বে, সে, টে, এ, স্কিন আসে নাই, ব্ল্যাক লিস্ট। আমার তো দেখাচ্ছে। যাদের প্রবলেম হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু হতে পারে এখানে, যেহেতু অনলাইনের সবকিছু, লিভ নিয়ে আবার জয়েন করবেন, প্রবলেম নেই, ঠিক হয়ে যাবে। ওকে, হ্যাঁ বলতেছিলাম যে আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, এল, এস, টে, উ, ফাও, ভে, ইক্স, উপসিলন, সেট। চারটা ওমলাউট, এ, ও, উ, অ্যাসেট। ওকে, গুড। এবার আমি আপনাদের থেকে নিব, রিপ্লাই নিব, এরপর আমি একটা ভিডিও দিব, ভিডিওতে তারা কিভাবে বলে, ভিডিওটা আপনি একটু দেখবেন মনোযোগ দিয়ে। এবার আপনারা এখন কি ভিডিওটা দেখবেন নাকি উচ্চারণ করার পরে ভিডিও দেখবেন, বলেন? আগে ভিডিওটা দেখান ভাই, তাহলে আমাদের একেবারে ক্ল্যারিফাই করে তারপর রিপিট করব। ঠিক আছে, আমি ভিডিওটা একটু ওপেন করে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। ভিডিওটা আমি 3-4 বার প্লে করব, জাস্ট খেয়াল করবেন তারা কিভাবে উচ্চারণগুলো বলে। কয় সেকেন্ডের ভিডিও? এটা দাঁড়ান, এটা হচ্ছে 1 মিনিট 38 সেকেন্ড। ঠিক আছে, যেটি আমরা সবাই একটু মাইক্রোফোনটা অফ করে দিবেন, আমি ভিডিওটাও ওপেন করে দিচ্ছি।
স্ক্রিন দেখা যাচ্ছে? নতুন আমি একটা স্লাইড ওপেন করছি। কি দেখতে পাচ্ছেন? আকাশের মতো দেখা যাচ্ছে। সেটাই। এটা এখন প্লে করলেই বেজে যাবে। ওকে। এবার সবাই একটু মাইক্রোফোন অফ করে দিবেন, আমি প্লে করব। কেউ কথা বলবেন না, জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন। এটাই কাজ। সাউন্ড ঠিক আছে? একজন বলেন। ঠিক আছে? গুড। সাউন্ড ঠিক থাকলে আমরা পিছনে যাই আবার। আর রিপিট। আমি একটু চেক করি আমার ঠিক আছে কিনা সাউন্ডটা। ঠিক আছে। ওকে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y und Z. Jetzt kann ich mein ABC von Buchstaben A bis Z. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y und Z. Jetzt kann ich mein ABC von Buchstaben A bis Z. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y und Z. Jetzt kann ich mein ABC von Buchstaben A bis Z. Noch einmal. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y und Z. Jetzt kann ich mein ABC von Buchstaben A bis Z. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y und Z. Jetzt kann ich mein ABC von Buchstaben A bis Z. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y und Z. Jetzt kann ich mein ABC von Buchstaben A bis Z. ওকে, ধারণা হলো কি সবার? সাউন্ড ঠিক আছে? কি বলেন? ঠিক আছে। ভাই সাউন্ড একটু কম। সাউন্ড কম? জি ভাই, আমি তো আসলে ল্যাপটপ থেকে ওপেন করতেছিলাম। আপনার ভয়েসটা একদম কম আছে। ও, আমার সাউন্ড? জি আমার এই যে ভাই sound- সামনে আসছেন, জোরে শোনা গেছে ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে সামনে থেকে কথা বলবো। ওকে, যেটা বলতেছিলাম যে ভিডিও সাউন্ডটা কেমন ছিল? ভাই ভিডিও আমরা সাউন্ডটা বুঝতেছি। একেবারে রোবোটিক টাইপের, আর এত ফাস্ট, মনে হয় আমার নিঃশ্বাসের থেকে বেশি ফাস্ট চলতেছিল, মানে অনেক তাড়াতাড়ি মনে রিপিট করতেছিল। ওরা আসলে ভিডিওগুলো এরকমই থাকে। আসলে জার্মানরা এটা স্বাভাবিক, আমরাই ফার্স্ট তো এর জন্য বুঝি আমরা না। প্রথম তো, এই জন্য একটু মনে হচ্ছে আমাদের কাছে। কতদিন পরে গিয়ে দেখবেন যে সামনে ওরা কথা বলতেছে, সব কি যে বলতেছে কিছুই বুঝবেন না। আসলে আমি আগে আগে বলতে চাচ্ছি না, বুঝবেন না কেন, আমরা বুঝি না। আস্তে আস্তে বুঝবেন, যত স্টাডি করবেন তত ক্লিয়ার হবে। ওরা এমনিতেও একটু কথাটা একটু ফাস্ট বলে,
আমাদের তুলনায় তারা একটু ফাস্ট কথা বলে, এবং তাদের কাছে আবার মনে হয় যে আমরা অনেক দ্রুত কথা বলি বাংলা ভাষা, যেহেতু ওরা এটা অভ্যস্ত না, শুনি বুঝে না। তো তাদের কাছে মনে হয় যে আমরা মনে হয় যে তাড়াতাড়ি কথা বলি, অ্যাকচুয়ালি কিন্তু না। ওদের কাছে মনে হয় যে আমাদেরটা, আমাদের কাছে মনে হয় যে ওদেরটা, এরকম। ওকে, এবার এবার আপনাদের পালা। দেখি এবার আপনাদের মধ্যে থেকে একজন একজন করে আসেন। শিখলেন তো? দেখি কতটুকু শিখলেন। আচ্ছা বলতেছি ভাই। হ্যাঁ, শিওর। আ বে সে ডে এ এফ গে হা এবার এ। মুখস্থ বললে তো হবে না, সবাই শুনবে। আপনারা ও আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে বলতেছি ধীরে। Good. আপনি নাম বলে আ বলেন, আমি বলতেছি, শেষ একজন নাম বলে তারপর শুরু করেন। আচ্ছা, আমার নাম হচ্ছে সোয়েব আহমেদ শরীফ। ওকে, গুড। এটাই। আ বে সে ডে এ এফ গে হা এ ইয়ট কা এল এম এন ও পে কু কো এর এস তে ও ফাও বে এক্স এপসিলন সেট ওকে, গুড। আ আ ও এটা হবে ও ওমলাউট। এ ওমলাউট পড়তেছেন, এ। ও এ umlaut বলতাম। এ আ umlaut ও umlaut ইউ ওমলাউট। ও umlaut এস সেট। ওমলাউটের উচ্চারণগুলো কিন্তু হয় নাই। ওমলাউটের উচ্চারণগুলো হবে কি? এ, ও, আরেকটা কি? ই। ওকে, এবার বলতে হবে। এ ও ও এস সেট। ঠিক আছে, আরেকবার করবেন? আরেকবার করবেন? আচ্ছা ভাই, করি একবার। আস্তে আস্তে করবেন, তাড়াহুড়ো কিছু নেই। আ বে সে ডে এ এফ গে হা এ ই, ইয়ট আখতুম, আখতুম, ই ই genau, ই gut, genau, ইয়ট কা K, এল L, এম M, এন N, ও O, পে P, কো Q, এর R, 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 এস এবার এর কি বলেন? R, এর R, good, good, এর R, এর এস S, তে T, ও O, পাও T, U, তে ও T, U, okay, তারপর পাও genau, বে V, এক্স X, এপসিলন X, সেট উপসিলন সেট। সুন্দর হয়েছে। এবার ওমলাউটটা বলেন, চারটা স্পেশাল কেস। আ ওমলাউট আ এ, আ এ, ও এ শোনেন এ শোনেন, এই যে আ পড়তেছেন আপনি, কিন্তু অলরেডি একটা আ পড়ে আসছেন, তাহলে এটার এই যে উপরে দুইটা ফোঁটা, সেটার মানে কি? এটার বিশেষত্বটা কি? বুঝতে পারছি ভাই, ভাই বুঝতে পারছি। এ বিশেষত্বটা হচ্ছে স্পেশাল। একটা হচ্ছে আ আর একটা হচ্ছে এ, এ, একটু টানে। টান দিতে হবে, গেনাও, এ, এ হুম, ও ও, একটু ভিতর থেকে মুখটা একটু গোল করতে হবে, ভিতর থেকে, ও, ও, ও হুম, ও হ্যাঁ, এস সেট। ই, আরেকটা হবে কি? ই, তারপর হবে অ্যাসেট। ওকে, আস্তে আস্তে হয়ে যাবে। প্রথম দিন তো কেবল, তাও তো অনেক ভালো হয়েছে প্রথম দিনে। আমার প্রথম দিন অত ভালো হয়নি, সত্যি বলতেছি, প্রথম দিন আমার অত ভালো হয়নি, আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে এটাতে। ওকে, গুড। এবার আরেকজন আসেন, নাম বলে স্টার্ট করেন। আমি আসতে বলবো। বলেন, সমস্যা নেই, একজন আরেকজন বলেন, নাম বলে তারপর স্টার্ট করবেন, দাস আলফাবেট। নাম বলে শুরু করতে? হ্যাঁ, আচ্ছা, আমি মোহাম্মদ সৌরভ মিজি। তো এখন ডাস অ্যালফাবেট উপস্থাপন করতে যাচ্ছি। আ বে সে সি, ডে ডি, এ এ, এফ এফ, গে ডি, হা হা, ই ই, ইয়ট ই, কা কা, এল এল, এম এম, এন এন, ও ও, পে এ, কু আর এর, এস এর, এর এর, এর এস তে উ, উ ফাও ভে বে, ইক্স ইক্স, উপসিলন সেট সেট, এ এ, এটা হবে এ টান দিতে হবে, এ হুম, ও উ, উ উ, অ্যাসেট উ, অ্যাসেট। উ প্রথম দিন অ্যাসেট। থেকে অনেক ভালো হয়েছে, প্রথম দিন তুলনায় অনেক ভালো হয়েছে, আসলে প্রথম দিন তুলনায়, আরেকবার ট্রাই করবো? অফকোর্স।
ওয়ারেন নিউজ। আচ্ছা, কোন কোন জায়গায় জানি মিস্টেক হয়েছিল ভাই? আবার একটু লাস্টের চারটে একটু আবার একটু বলে দেন একটু। এ উ উ উ উ আচ্ছা এস। এবার আচ্ছা, আরেকটু প্রবলেম ছিল এর এখানে, আরেকটা প্রবলেম ছিল হচ্ছে এ, এই যেটা এ এ আমার হবে এটা না? কোথায় কোথায় প্রবলেম হয় এ, এগুলো মুখস্থ হয়েছে। এ এটা এ হবে না ভাই? এ। আচ্ছা, এই যে আবার এই যে বলে দেখেন দিলে। বাংলিশ লেখা আছে ছোট করে, নিচে বাংলিশ হ্যাঁ লেখা হ্যাঁ দেখছি। আ বে সে দে আছে। এ এ এফ এফ গে জি হা হা ই ই ইয়ট ডট কা কা এল এল এম এম এন এন ও ও পে এ কু কু আর আর এস এস তে তে উ উ ফাউ বে ইক্স উপসিলন সেট এ এ এ ও এ এ ও এভাবে না এ ও উ উ এ উ হুম ও উ হুম সেট সরি এ সেট। প্রবলেম সেট বললাম প্রবলেম নেই। ওকে, আরেকজন আসেন। সুন্দর হয়েছে, প্রথম দিন হিসেবে অনেক ভালো। আপনাদের অত বেশি স্ট্রাগল করতে হবে না আমার মতো, আমি যেরকম স্ট্রাগল করছি তাড়াতাড়ি পাবেন। আরেকজন আসেন, সবাই বলতে হবে, কেউ বাদ পড়বেন না, সবার বলতে হবে। মানুষ কম, সবাই বলবেন। এখানে আসার উদ্দেশ্য কি? শিখবেন। ওকে, হুম কেউ তো বলতেছেন, আমি বলি তাহলে। আমি জাহিদ। বলতে হবে, বলেন। আ বে হুম সে সি দে ডে এ এ এফ হুম, গে হা ই ইয়ট কা হুম। এল এম এন ও নো, পে এভাবে না, স্টেপ বাই স্টেপ। এল এম এল এম এন এন ও ও পে পে কু কু এল এল কুট এস এস টে টে উ উ ফাও আর ভে বে রে ইক্স ইক্স genau উপসিলন Upsilon সেট। set সবার তো umlaut এই সমস্যা হচ্ছে, এটা তো আমারও হবে। তারপরে kein Problem ভাই আমার আমার অ্যালফাবেট আপনি শিখে দিয়েছেন না, আমার মনে হচ্ছে পড়াশোনা একালে ডিয়ালে টান দিয়ে তো একটা একালে টান দিয়ে দেবেন, সমস্যা নেই। এ উ এ হুম, উ উ আর একটু টান দিয়ে বলবেন। সেট ইউ ইউ যেটা ইউ 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 এর মতোই, ইউ পুরোপুরি ইউ বলা যাবে না। ওকে, ইউ বলা যাবে না পুরোপুরি। এটা উচ্চারণ একটু হালকা টান দিব। কঠিন ভাবে নিতেছেন, এটা অতটাই সহজ। যখন আপনি ওই যে ইয়ে পড়বেন না, টেক্সট পড়বেন না, তখন দেখবেন এটা অনেক ইজি লাগবে। আমার সেমই মনে হচ্ছে যে টেক্সটের সঙ্গে জিনিসটা এখানে আমরা পেঁচাই ফেলতেছি বেশি, তো হ্যাঁ, আপনি পেঁচা সবাই এত বেশি এটা এটা প্যানিক নিয়েন না যে এটা অনেক মনে কঠিন, কিছুই না। দেখে কিছুই না, এটা অনেক ওইগুলোর থেকে বেশি নরমাল এটা। যখন টেক্সট পড়বেন এটা তখন আমি এক্সট্রা দেখছি যে, মানে এক্সট্রা একটা জিনিস দেখলাম যে নতুন, এর জন্য এই সমস্যা জন্য একটু হচ্ছে। ইয়ে হইতেছে, বুঝতে পারছি। নতুন তারপর জিনিস আমি নিতে আমাদের একটু সমস্যা হয়। তাহলে আমাদের পুরোপুরি আলফাবেট কয়টা? 30টা। আর কেউ বাকি আছেন? পড়া কেউ বাকি আছেন? আমি কিন্তু কাউকে দেখি না, আমি শুধু স্লাইড দেখতেছি, আর কাউকে দেখি না। নিজে থেকে আসতে হবে যে আমি পড়বো, আমি পড়বো, এরকম কনফিডেন্স থাকতে হবে। আদারওয়াইজ এখানে আসার কোনো দরকার নেই। আমার আমি পড়ি ভাইয়া। 5 জন, আমার 20 জন দরকার নেই। ওকে, আমি পড়বো নাকি ভাইয়া? কোর্স জি, করেন। আমি বনিয়ামিন বলছিলাম, জি, এখন পড়া শুরু করছি। গুড। আ হুম, বে বি সে সে দে ডে এ এ এফ এফ গে কে হা আ ই ই ইয়ট ইয়ট কা কা এল এল এম এম এন এন ও ও পে পে কু কু এর এর এস এস টে টে উ উ ফাউ ফাও ভে ভে ইক্স ইক্স উপসিলন ইপসিলন সেট সেট এ এ উ এ এ এ এ এ ওকে এ ও উ ও ইউ উ উ উ ইউ উ ইউ তবে এটা নিয়ে এত এত জোরাজুরি করা দরকার নেই, আস্তে আস্তে হয়ে যাবে। ইউ
Asset. অ্যাসেট, গুড। আরেকবার করেন। A, আস্তে B, বে C, সে D, ডে A, এ F, এফ G, কে H, হা E, ই J, ইয়ট K, কা L, এল M, এম N, এন O, ও P, Q, কু R, এল S, T, টি U, হুম V, ফ V, বে X, কুট Upsilon, ছিলাম Z, সে A, এ A, এ A, এ টান দিবেন U, ও A, এ ও U, উ একটা হবে U, ইউ এর মতো U, ওকে অ্যাসেট asset. বেশি টানাটানি করা দরকার নেই এগুলো নিয়ে। এগুলো আমরা যখন জি দেখবো এগুলো খুব কম আসবে, ব্যবহার খুব কম আসবে, হয়ে যাবে। জি কেন প্রবলেম। আর কেউ আছেন বাকি? বাকি কেউ নেই? আমিও করবো। অফকোর্স। ওকে, ich bin Jafrin. ওকে, গুড। A, B, C, আস্তে আস্তে D, সবাই এটা শুনে শুনে পড়বে, সবাই নতুন বিগিনার এখানে, একজনের থেকে আরেকজন শুনে শুনে বুঝে ফেলবে এটা, আস্তে আস্তে পড়তে হবে লাংজাম। B, C, D, E, F, G, H, I, J, K, L, M, আর একটু N, O, লাংজাম আস্তে, O, একটু স্লো। P, Q, R, S, T, U, V, ফাও V, বে X, ইক্স Y, Z, সেট A, হ্যাঁ U, U, asset. গুড। আরেকবার আস্তে আস্তে পড়তে হবে, স্লো পড়তে হবে, নহেন নয়। A, B, C, আবার D, আরেকটু আস্তে, স্লো। আ বে A, B, C, D, E, এ F, G, H, I, J, K, L, এল M, N, O, P, Q, R, S, T, U, V, V, X, Y, Z, সেট A, এ U, উ U, asset. এসেট ইউ ইউ ওকে। এটা নিয়ে প্রবলেম নাই, এটা আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের আলফাবেট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যদি ভালো করে শিখে যান তাহলে জার্মানির যত ওয়ার্ড আছে, যত স্পেলিং আছে, গান সাইন পাক। এই জন্য সর্বপ্রথম অক্ষর জ্ঞান নিতে হবে। এখানে ওই আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ওইরকম কিচ্ছু নেই, ঠিক আছে? তবে হ্যাঁ, ইংলিশের মতো যেরকম আমরা ভাওয়েল শিখছি না 5টা, এখানেও সেম, এই আই ও ইউ, এই 5টাই ভাওয়েল। ওকে, তো এরপর আমাদের নেক্সট স্টেপ হবে আমাদের কি করা, যুক্তবর্ণ শেখা। মানে দুই একটা ওয়ার্ড মিলে উচ্চারণ কেমন হবে এগুলো শেখা। কেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট আমি একটু বলে দিচ্ছি। ধরেন আমি একটু বইটা বের করছি। যখন আমরা এরকম রিডিং পড়তে যাব, হ্যাঁ, এরকম রিডিং পড়তে যাব, ধরেন আমি ক্যাপিটাল স্বাই একটু যাই, এখানে আসলাম, ক্যাপিটাল স্বাই, ও শেষ হয়ে গেল ক্যাপিটাল স্বাই। ছোট, এখানে তেমন পেসেজ নাই না? আচ্ছা আচ্ছা, পেসেজ আছে এখানে। ওকে, তো আমরা এখানে কি পড়তে পারবো? দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, এটা জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, গুড। তাহলে এটা না দিয়ে আরেকটা দিই নতুন, আমি এটা জাস্ট শুধু টেক্সট নিই, এখান থেকে দেখাচ্ছি 5 নম্বর না 4 নম্বর সম্ভবত। এই যে এখানে, এখানে কি আমরা পড়তে পারবো? দেখা যাচ্ছে রিডিং? জি ভাই, দেখা যাচ্ছে। গুড। যেমন বোরিস ভালডা, বরিস ভালডা, তো সে এখানে বলতেছে কমটাউস ওস্টাররাইস। অস্ট্রিয়া পড়ছি না আমরা, অস্ট্রিয়া নাম শুনছি না? অস্ট্রিয়া,
অস্ট্রিয়া। জি ভাই শুনছি। সেই জি অস্ট্রিয়াকে জার্মান ভাষায় বলে ওস্টাররাইশ। অস্ট্রিয়াকে ওস্টাররাইশ। ওই যে ও আমরা যে পড়লাম কেবল ওস্টাররাইশ, ওস্টাররাইশ, ওকে, ওস্টাররাইশ, ওস্টাররাইশ। অস্ট্রিয়া যেটা ওস্টাররাইশ। প্রথম ওস্টাররাইশ, এবার পড়েন আস্তে আস্তে ডয়েটলিশ করবেন। Er wohnt in Salzburg. Er spricht Deutsch und English. সে কি কি ভাষায় কথা বলে? Er spricht বলে Deutsch und English. Deutsch মানে হচ্ছে জার্মান, এটা তো ইংলিশ বুঝতেইছেন। Er lernt Arabisch. তাহলে সে শিখছে লার্ন থেকে লার্ন। Er lernt Arabic. তাহলে সে এখন শিখছে কি? অ্যারাবিক। সাউন্ড আসতেছে কার থেকে? সে এখন হ্যাঁ অ্যারাবিক শিখতেছে। ওকে, মিট করে দিলাম। ওকে, গুড। এবার আমরা কি চাইলে এখানে পড়তে পারবো? দেখি তো, এটা পড়েন তো কেউ একজন, দেখি সাহস করে পড়তে পারবেন? রিডিং, অর্থ বলার দরকার নেই, শুধু রিডিংটা পারবেন? পারবো। একটু ইংলিশের মতো আসতে পারে মনে হয়। পড়েন, ট্রাই করেন তো দেখি। বলুন, আপনি বলুন। জাফরিন বল। Wohnt in Berlin. ওকে, Sie kommt aus Japan. genau, Aus Tokio. ওকে। Sie এবার প্রত্যেকটা টেক্সটের মধ্যে এবার শিখার ব্যাপার হচ্ছে, আমরা বে পড়ছি না, বে ডব্লিউ যেটা, বার্লিন না বলে বার্লিন। উচ্চারণ খেয়াল করছেন কেউ? সে কিন্তু ওন পড়ে নাই, ওন পড়ছে, ওন কিন্তু বলে নাই, ওন্ট। মনে আছে? ডব্লিউ, জি জি জি। ডব্লিউ উচ্চারণ কি ছিল? বে। এই যে এখানে বের পর কি আছে? ও আছে, ও, এইচ এন টি, ভোন্ট, ভোন্ট, ইন বার্লিন। ইন এ বার্লিন। কে বলে সরে আর মতো উচ্চারণ করতে হয়, বার্লিন। বার্লিন আমরা এমনিতেই বলি নাম, বার্লিন। এবার হচ্ছে এস এর উচ্চারণ, এস হওয়ার কথা ছিল না? এটা তাহলে কি পড়ছে? জাফরিন কি পড়ছে এটা? নফেন মানে Sie জি পড়ছে কেন? এস এর পর ভাওয়েল আছে, আই ভাওয়েল আছে। এস এর পর যদি ভাওয়েল থাকে, সেই এস এর উচ্চারণ এস এর মতো না হয়ে জয়ের মতো হবে। এটা হচ্ছে রুলস। এগুলাকে বলে ডিপথং, এগুলাকে বলে যুক্তবর্ণ। এই জন্য আমাদের যুক্তবর্ণ সম্পর্কে ধারণা থাকতে হবে। যুক্তবর্ণ না পারলে আমরা এভাবে রিডিং করতে পারবো না। এই জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জি কমট আউস ইয়াপান, এটা কিন্তু জাপান, বাট ইয়াপান করতে হবে কেন? যে উচ্চারণ কি বলবো? ইয়ট, 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 ইয়ট থেকে কি ওই যে ইয় অ এরকম ইয়া, জাপান। জাপানটা কি হবে তাহলে? ইয়াপান, ইয়োপন ইয়াপান, ইয়াপান। কমে আউস ইয়াপান। আমি জাপান থেকে আসছি। ভূকম্প আউস বাংলাদেশ, তুমি বাংলাদেশ থেকে আসছো। ইসকমে আউস ডয়েশল্যান্ড, আমি জার্মানি থেকে আসছি। ওকে, গুড। এবার তো ওরা বলবে বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলা না, বাংলা, বাংলাদেশ। ঠিক তবে স্পেলিং চেঞ্জ আছে, লাস্ট টাইম দেখাই দিব। আউস টোকিও, তার মানে টোকিও রাজধানী থেকে আসছে, আউস টোকিও। তারপর কি হবে জাফরিন? Sie spricht Japanisch und Deutsch. তাহলে সে Sie জি স্পিস্ট জাপানিস মানে জাপানিস পারে, উন্ড ডয়েশ পারে। জি তারপর কি? lernt English. জিলিয়ান ইংলিশ, তার মানে সে কি পড়ে? এখন পড়তেছে কি? ইংলিশ, ইংরেজি পড়তেছে। ওকে, এভাবে আমাদের কি করতে হবে? রিডিং গুলো পড়তে হবে। এই যে রিডিং পড়বো কখন? যখন আমরা উচ্চারণ গুলো পড়তে পারবো এবং ডিপথং গুলো পারবো, মানে যুক্তবর্ণ গুলো পারবো, তখন আমরা খুব সুন্দরভাবে ডয়েটলিশ রিডিং করতে পারবো। বুঝতে পারছি? এবার আপনাদের আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলেন। ঠিক আছে, আমরা এই যে অ্যালফাবেটটা শেখার পরে আমরা উচ্চারণটাও করবেন, উচ্চারণটা সঠিক হচ্ছে নাকি এটার কোনো এই যে ওয়ে? আমি বলতেছি আরেকটা ওয়ে হচ্ছে, কিছু আপনাদের ডিকশনারি আছে, ডিকশনারি বলতে কিছু অ্যাপস আছে, অ্যাপ্লিকেশন, জার্মানির সরকারি অ্যাপ্লিকেশন। ওইখানে আপনারা যাবেন, যেটা কনফিউশন মনে হচ্ছে যে আমি এটা মনে হচ্ছে না আমার, আমি একটু দেখে নিব কি হচ্ছে, তার আর্টিকেলটা কি হবে, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি কোনো নাউন এটা নাকি কোনো ভার্ব, সব ডিটেলস দিয়ে দেবে সেই ওই অ্যাপ্লিকেশনের মধ্যে। ওইখানে জাস্ট ওয়ার্ডটা লিখে সার্চ দিবেন, পুরো ডিটেলস দিয়ে দিবে ওই ওয়ার্ডের কি কি আছে, দুষ্টি দিয়ে দিবে। ওইটাকে বলা হচ্ছে কি dig.cc। আমি দিয়ে দিব কোথায় কোনটা কি করা লাগবে, আমি সব দিয়ে দিব। ওকে,
ওইটা নিয়ে প্রবলেম নেই। আপনাদের মধ্যে থেকে এবার কেউ আসেন যে আমি একটু পড়তে চাই, জাস্ট ট্রাই করেন। পারবেন না এটা তো আমি জানি, ট্রাই করতে মানা কিসে? ট্রাই করেন, ট্রাই করেন, পরেরটা পড়েন। কেউ না থাকলে আমি বলবো না। কেউ আছে? মনে হয় না, আপনি পড়েন। যারা আছে তারা চুপ। কাতে ইব্রাহিম এটা না? কাতে রাইট, genau. কম্ট অস আউস, এলদিরিন আউস Count out. বলতেছি। এই যে কম্ট আউস এটা কি অ্যালজেরিয়ান হবে না? না না, এই যে এ এবং উ যদি একসাথে থাকে, আ উ, এর উচ্চারণ হয়ে যাবে আও। এটা হচ্ছে কি আও। যুক্তবর্ণ, এটা হবে যুক্তবর্ণ Out. আও। Algerian. আও এস আছে, তাহলে পুরোটা মিলে Algerian. আউস, আউস, আউস genau. Here. তারপর আলজেরিন ওই যে আলজেরিন Algerian. আলজেরিয়া, ওই আলজেরিয়াটা কি হবে? আলগেরিয়ান, আলগেরিয়া আলগেরিয়ান, Algerian. আলগেরিয়ান ইয়েন, আলগেরিয়ান আলগেরিয়ান এর এর, এর, স্প্রিস, স্প্রিস্ট। স্প্রিস, Arabic. আরাবিস, ফ্রিজ Arabic. আরাবিস, আরাবিস না আরা, আ প্রথমে Arabic. আ বে, এই যে আ, Arabic. খেয়াল করতে হবে, আরাবিস। Arabic. তারপর ফ্রান্সি ফ্রেঞ্চ পড়ছি না, ফ্রেঞ্চ, ফ্রান্স, ফ্রেঞ্চ, হুম। ওই এটাই হচ্ছে সেটা, ফ্রান্সুজ, ফ্রান্সি ফ্রান্সুজ, ফ্রান্সি ফ্রান্সুজিক, ফ্রান্সি ফ্রান্সুজিক, ফ্রান্সুজিক, And und এবং und lernen, Deutsch genau, Deutsch Deutsch, und lernt Deutsch. in Deutsch Er, er not this. এটা কি হবে? er und Born. Born in Paris. und in Paris প্যারিস, প্যারিস বলবো না, Paris. এটা তো ইংলিশ, Paris. genau, প্যারিস। এই যে এইভাবে আমাদের, and born in Paris তাহলে সে কোথায় থাকে? প্যারিসে থাকে। মিনিং আমরা বাংলায় করতে পারি, সমস্যা নেই, বাট উচ্চারণ কিসে করতে হবে? আউট হয়। born মানে এই ক্লাস কয়টা থেকে নেবেন? বোন্স মানে হচ্ছে কি থাকা, টু লিভ, থাকা, আমি থাকি, ইসবনে, আমি থাকি, ইসবনে ইন নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জে থাকি। এবার আপনি বলতে পারেন আপনি কোথায় থাকেন, আপনি রাজশাহীতে বলবেন যে ইসবনে ইন রাজশাহী, ইসবনে ইন কুমিল্লা, সিটি, ইসবনে ইন সিলেট, ইসবনে ইন খুলনা, আপনি যেখানে থাকেন। ওকে, বুঝতে পেরেছি গুড, In sport in Dhaka. In sport in Dhaka. এভাবে হবে। Sport. এবার সাউন্ড আসতেছে প্রচুর, আমি একটু অফ করে দিচ্ছি, আপনাদের মিউট করে দিচ্ছি। আমি এবার নতুন একটা টপিকে যাচ্ছি। নতুন টপিক বলতে আমি ওই যে ইয়েটা দেখাবো আপনাদের, একটু লাউড স্পেশা মানে হেরোগেনটা কিভাবে কাজ করবে এটা একটু দেখাই। তারপর আমি আজকের মতো শেষ করে দেব। ওকে, আমি একটু দেখা দিচ্ছি, দাঁড়ান। ওকে, ড্রাই এটা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, 1.4, ঠিক আছে। আমি অডিওটা একটু প্লে করে দিচ্ছি আপনাদের, দেখেন অডিওগুলো কিভাবে করতে হবে আমাদের। এটা কোন বইয়ের কোন অধ্যায়? প্রথম অধ্যায়, এটা প্রথম অধ্যায়, চ্যাপ্টার 1, গুডেন টাগ, চ্যাপ্টার 1, ক্যাপিটাল বুক, কোর্স বুকের যেটা, কোর্স বুক। ওকে, আমরা এখান থেকে একটু শুনবো। গুডেন টাগ, আউ বিরাজেন। ওকে, গুডেন টাগ, ভি হাইসেন জি, আপনার নাম কি? ভি হাইসেন জি, ইয়োগেন জি und lesen জি, আপনি শুনুন এবং পড়ুন। ভি হাইসেন দি পারসোনেন, ভি হাইসেন দি পারসোনেন, এই মানুষগুলোর নাম কি? তো আমরা একটু শুনি, আমরা এখন তো শুনবো। Guten Morgen. Mein Name ist Nina Weber. Guten Morgen, Frau Weber. Ich heiße Oliver Hansen. খেয়াল করেন, এখানে বলতেছিল শুধু
যে মানুষগুলোর নাম কি এই জিনিসটা খেয়াল করতে হবে। ভি হাইসেন দি পারসোনেন, এই মানুষগুলোর নাম। প্রথমত বলতেছিল গুড মর্গেন, মাই নাম ইজ নিনা ভেবা। গুড মর্গেন, আগে বলতেছিল গুড মর্গেন ফ্রাউ ভেবা, এই ফ্রাউ ভেবা গুড মর্গেন। Ich heiße ভাই আপনি একটু জোরে কথা বলেন ভাই। Ich heiße Olivia Hansen। সে এটা বলতেছিল, রিপ্লাই করতেছিল। আবার শুনেন। A. Guten Morgen. Mein Name ist Nina Weber. Guten Morgen, Frau Weber. Ich heiße Oliver Hansen. ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অডিওর কাজ। অডিও এভাবে আসবে আমাদের সামনে। ওকে, এরপর আমি আপনাদের একটা কাজ দেখাই। নাম্বার শিখছেন কেউ? নাম্বার কিভাবে বলতে হয়? জি জি শিখছি ভাই। ওকে, আমি একটু দেখাই দিচ্ছি। এখানে বলতেছে 1.8, 1.8টা আমি একটু বের করি। কিভাবে বলে তারা আমি একটু খেয়াল করি। জাস্ট অডিওটা কি, অডিওর কাজটা কেমন হয় এটা আমি একটু জাস্ট দেখা দিচ্ছি। মেইন ক্লাস আমরা পরে করব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. 20 পর্যন্ত আপাতত তারা বইয়ের মধ্যে আছে, বাট আমরা তো 20 পর্যন্ত শিখবো না, আমরা আরো বেশি শিখবো। ওকে, এবার হচ্ছে আমাদের অডিওগুলো সাথে সাথে কমপ্লিট করে ফেলতে হবে। কি বলতেছে তারা শুনতে হবে, ভালো করে শুনতে হবে, এবং শুনে শুনে আমরা বুঝবো। তারপর হচ্ছে রিওগেনজি, নুটিয়াগেনজি, দি হ্যান্ডিনো, এটা এখন লাগবে না। আলফাবেট গুলো এবার তাদের থেকে একটু শুনি। 1.L, এটা একটু শুনি আলফাবেট গুলো তারা কিভাবে বলে। দেখে নেই আমাদের উচ্চারণের প্রবলেম আছে কিনা, তারা কিভাবে বলে একটু দেখি, খেয়াল করেন। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ. খেয়াল করছেন আমাদের কি ভুল আছে? তো নাই, কিন্তু ওই যে ও উ ওইটা ওরা একটু অন্যভাবে বলে। ওইটা সমস্যা হবে। ভাই এখন বুঝতে বি, পারবো না। কোনটা কোনটা? বেটা তো বি বলতো ভাই। এটা আবার শুনেন। না না এটা না, বি 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 যেটা বি। বে যেটা বেই তো হবে, কোনটা হবে? আ বে, বে, ঠিকই তো আছে। আবার শুনেন, কনফিউশন লাগলে আবার শুনেন, ভুল হওয়ার কোনো চান্স নেই, 0%। A, B, C, D, ওই যে আ বে, এবার বলছে এটা বলছেন, জি ভাই জি ভাই। আমি বুঝতে পারছি কে কোথায় ধরবে, আমি জানি, এগুলো প্রবলেম না, সেম। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ. ওকে, এ হচ্ছে মোটামুটি আলফাবেটের উচ্চারণ। ওকে, আমরা আস্তে আস্তে শিখে যাব। এবার এখানে আর কোনো কাজ নেই, এখানে আর কোনো কাজ নেই।
এখানে আর কোনো কাজ নেই। তাহলে হচ্ছে আপাতত আরো দুইটা কিংবা একটা ক্লাস থাকবে, ওপেন থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো, আজকে আর কোনো কিছু দেখাবো না। নেক্সট ক্লাসে দেখাবো হচ্ছে ডিপথংগুলো, যুক্তবর্ণ। যদিও একটা ক্লাসে এগুলো দেখানো সম্ভব না, ইম্পসিবল। আপনারা যদি কাজ করতে চান, ধরেন এই যে আউটগাবে যেটা মানে হোমওয়ার্ক যদি করতে চান, তাহলে এই যে আলফাবেটের উচ্চারণগুলো আছে, এই আলফাবেটের উচ্চারণগুলো মিনিমাম খাতার মধ্যে 10 বার লিখতে হবে, মিনিমাম 10 বার। ঠিক আছে, যেরকমটা শিখছেন উচ্চারণগুলো বাংলায় লিখতে হবে। এটাই কাজ, গুরুত্বপূর্ণ কাজ এটা। এটা ভালো করে ক্লিয়ার করতে পারলে বাকি যে সামনের স্টেপগুলো আছে এগুলো ইজি হয়ে যাবে। এই জন্য এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একেবারে রুট, একেবারে ভিত্তি। এবার ভিত্তি আপনি কত ভালো স্ট্রং করবেন এটা আপনার দায়িত্ব। ভিত্তিতে যদি আপনার দুর্বলতা থাকে, উপরে গিয়ে আপনার কি হবে, হেলবে দুলবে। সো বি কেয়ারফুল, আপনার ভিত্তিটাকে স্ট্রং করে উপরে যাবেন। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে এক একটা বুঝি নাই। একটা প্রশ্ন ছিল ভাই। অফকোর্স প্রশ্ন আমি নিব, যে প্রত্যেকটা প্রশ্নটা হলো ভিত্তি থাকে, ভিত্তিটাকে মজবুত করতে হবে আগে। এই জন্য ভিত্তি হচ্ছে আপনার এই ল্যাঙ্গুয়েজের ভিত্তি হচ্ছে এটা। এটা কমপ্লিট করবেন, আলফাবেট কমপ্লিট করবেন, ডিপথং শিখবেন, তারপর আপনি স্টেপ বাই স্টেপ সামনে যাবেন। বলেন, কোশ্চেনটা বলেন। কোশ্চেনটা হচ্ছে ভাই, ছোটবেলা থেকে তো গ্রামার বুঝতে খুব সমস্যা হয়, হুম, বুঝছেন, এই গ্রামারটাতেই সমস্যা। ওকে। এটাতে কোনো ইজি কোনো কি করতে পারি? আমার কাছেও গ্রামারটা অনেক বেশি কঠিন লাগতো ইংলিশে, কিন্তু আমার কাছে জার্মান পড়তে এসে ইংলিশের থেকে ইজি লাগছে। ইংলিশে যত গ্রামার কঠিন লাগতো ওর থেকে বেশি ইজি লাগে এটা আমার কাছে। আচ্ছা আচ্ছা, আশা করি ইজি হবে। আমি আশা করি আপনাদের ইজি লাগবে। এবং যারা পড়তেছে আগে, তারা আমি তাদেরকে ইনভাইট করব নেক্সট ক্লাস, আজকে আমি করি নাই, নেক্সট ক্লাসে আমি ইনভাইট করব। তারা হয়তো বা কেউ থাকতে পারে, তাদের এক্সপিরিয়েন্স আপনারা শুনলে আশ্বস্ত হবেন। আমি আসলে স্যার আপনারটা জানতে চাই, ওকে, আপনি কি করছেন আমি তো পড়াশোনা বর্তমানে? করতেছি, আমি বর্তমানে পড়তেছি বিটুতে। আমি রিসেন্টলি বিটুতে এনরোল করছি। হ্যাঁ, কোনো আমি টিচারের কাছে পড়তেছি না, তবে আমি খুঁজতেছি, পাইলে পড়বো, না পারলে আমি নিজেই পড়বো। বিটুটা কোনো টিচারের কাছেই পড়তে হবে ব্যাপারটা এরকম না। বি ওয়ান লেভেল আপনি আসতে পারলে মোটামুটি আপনি চলে যাওয়া একটা প্রসেস হয়ে যায়। তো আমি ওয়েট করি। আপনি কি এখন দেশে আছেন নাকি? আমি দেশে আসছি, আমার 2 দিন হলো আর কি। কলকাতায় ছিলাম, এক্সাম দিয়ে আসছি বি1-এর। তো আমার এখনো রেজাল্ট আসে নাই, রেজাল্ট ভেরি সুন চলে আসবে। ইন্ডিয়াতে যেটা, এটা তো টেলক না? না না, টেলক না, গোয়েতে নেই, আমাদের টেলক অ্যাকসেপ্ট করবে না। ভাই বাংলাদেশে গোয়েতে ইনস্টিটিউটে পরীক্ষা দেওয়া যায় না? হ্যাঁ, বাংলাদেশে গোয়েতেই পরীক্ষা দিতে হবে, আর কোনো অপশন নেই। তাহলে আপনি কলকাতা গেলেন কেন? কলকাতা, আচ্ছা আমি এটা তাহলে ইয়ে করে দিই, আমি এটা অফ করে দিই, যেহেতু এটা পাবলিশ হবে আমি এটা অফ করে দিই, রেকর্ড অফ করে দিই। এগুলো প্রাইভেট। এটার ক্লাসের কোনো অংশ না? হ্যাঁ, ক্লাসের বাইরে এটা, এই জন্য।